جعلنا في السماء بروجا وزيناها للناظرين وحفظناها من كل شيطان رجيم إلا من استرق السمع فأتبعه شهاب مبين والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين وإن ربك هو يحشرهم إنه حكيم عليم. وعليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب تطوع قيام رمضان من الإيمان قال حدثنا إسماعيل قال حدثني مالك عن ابن شهاب عن حميد بن عبد الرحمن عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যার অনুসরণ ছাড়া রবের ইবাদত হতে পারে না। ইখলাস, এক আল্লাহর জন্য ইবাদত করা, আর ইত্তিবা মানে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ভিত্তিতেই, অনুসরণের মাধ্যমেই রবের ইবাদত করা। আজকে আমাদের সহিহুল বুখারীর দর্স পর্ব নম্বর 11, কিতাবুল ঈমান মানে ঈমানের পর্ব, ঈমানের পর্বের অধ্যায় নম্বর 27, হাদিস নম্বর 37। তারিখ হচ্ছে 16ই রবিউস সানি 1441 হিজরি, 1441 হিজরি মোতাবেক 13ই ডিসেম্বর 2019। বিষয়বস্তু ঈমানের পর্ব একটু আগে বললাম, তার মধ্যে বিশেষ করে অধ্যায় হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে তাতাওয়ু কিয়ামে রমাদান মিনাল ঈমান, রমজানের নফল কিয়াম করা ঈমানের অন্তর্ভুক্ত। এই অধ্যায়ের শাব্দিক অর্থ করলাম। তাতাওয়ু মানে হচ্ছে নফল, অতিরিক্ত, যা ফরজের পরে অতিরিক্ত।
এটাকে অন্য ভাষায় নফল বলা হয়। নফল মানেও অতিরিক্ত, ফরজ এবং নফল। ফরজ যা বাধ্যতামূলক, আর ফরজ ছাড়া যা কিছু আছে ইবাদত বন্দেগি নেক কাজ কিছু আছে ফরজ, আর ফরজ ছাড়া যা কিছু আছে সেগুলি হচ্ছে নফল, যেটাকে আমরা নফল বলি, অথবা তাতাও মানে হচ্ছে নফল বা অতিরিক্ত। তো তাতাও আর নফল একই কথার দুটো নাম, প্রতিশব্দ। ওমান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই জন্য নফল কথাটি আমাদের দেশের প্রচলিত নফল আর কোরআন সুন্নাহর নফল শব্দে পার্থক্য আছে। আমাদের দেশে নফল মানে বিশেষ এক ধরনের অতিরিক্ত কাজকে নফল বলা হয়। ফরজের পরে হানাফি মযহাবে ওয়াজিব আছে একটা স্তর, যেটা অন্যদের কাছে নেই। শাফি, মালিক, আহমদ এই তিনজন আইম্মায়ে কেরাম বা মুহাদ্দিসিনদের নিকটে ফরজের পর ওয়াজিব বলে কিছু নেই। যা ফরজ তাই ওয়াজিব, যা ওয়াজিব তাই হচ্ছে ফরজ। এটা একটা জানার বিষয়। তাহলে মাঝখানে ওইটা একটা গেল ফরজের পরে ওয়াজিব ওদের কাছে। ওটা বাদ দিলে সুন্নাত, আবার সুন্নাত দুই রকম, সুন্নাতে মুআক্কাদা আর গায়র মুআক্কাদা। হ্যাঁ, যেগুলি ফরজ নয় কিন্তু সুন্নাতে মুআক্কাদা, গায়র মুআক্কাদা, এগুলি হচ্ছে ফিকহি পরিভাষা, ফিকার পরিভাষা ফুকাহায়ে কেরামদের। আর কিছু আছে সুন্নাতে গায়র মুআক্কাদাও না, একেবারে নফল, অর্থাৎ করে ভালো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে করেছেন এমনও না, কিন্তু করলে ভালো, ছাড় আছে, এই ক্ষেত্রে ছাড় আছে। যেমন নফল সালাত, আপনি এখন অবসর আছেন জোহর আসরের মাঝখানে, এটা কোনো নিষিদ্ধ সময়ও না, নফল সালাত পড়বেন, কিছু নামাজ পড়বেন, জায়েজ না? না জায়েজ, জায়েজ, কিন্তু এটা ফরজ তাও না। ওয়াজিব মানে ফরজ ওয়াজিব একই জিনিস, সোজা কথা। আচ্ছা, সুন্নাতে মুআক্কাদা তাও না। সুন্নাতে গায়র মুআক্কাদা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো করেছেন, বেতরের মতো সুন্নাতে মুআক্কাদাও না, আর ফজরের সুন্নাতের মতো সুন্নাতে মুআক্কাদা না, আর বাকি যে সুন্নাতে রাতে বাগুলি আছে আরও জোহরে, তারপরে মাগরিবে, এর সাথে ওইগুলোর মতো না। ওগুলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, কিন্তু জোহর আসরের মাঝখানে, খাস করে জুমাবারে না, যে কোনো সময় আজকে ফ্রি আছেন আজকে পড়বেন, যে কোনো সময় ফ্রি আছেন, সকাল থেকে জোহর পর্যন্ত ফ্রি আছেন, জোহর থেকে আসর ফ্রি আছেন, আসর থেকে মাগরিব নিষিদ্ধ সময়, এমনি নফল পড়া যাবে না। মাগরিব এশার মাঝখানে ফ্রি আছেন, হ্যাঁ পড়বেন আপনি। এশা থেকে ফজর মধ্যে পড়লে ওগুলোকে তাহাজ্জুদের অন্তর্ভুক্ত। আবার সকাল থেকে সূর্য ওঠার 15 মিনিট পর থেকে শুরু করে সূর্য মাথার উপরে আসার 15 মিনিট আগ পর্যন্ত যা পড়বেন ইশরাক বা সলাতুদ দুহা, তো ওগুলোর একটা নাম আছে। কিন্তু জোহর আসরের মাঝখানে, মাগরিব এশার মাঝখানে, এগুলো তো কোনো নাম নেই, তাই না? কিন্তু নফল যদি কেউ পড়ে জায়েজ কিনা? কিন্তু সুন্নাতে গায়ের মুআক্কাদাও না, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়েন উনি, কিন্তু আপনি নফল, যেমন নফল রোজা রাখতে পারেন, যে কোনো নফল নামাজ পড়তে পারেন। কথা বোঝা গেছে না? তো আমাদের দেশের মানুষের শুধু এই শ্রেণীর কিছু সামান্য নফলকে নফল বলে, আর যেগুলো সুন্নাতে মুআক্কাদা ওগুলো নফল না তাদের কাছে। যেগুলো সুন্নাতে গায়ের মুআক্কাদা বা মুআক্কাদা ওগুলো নফল না, তাই না? আর কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় ফরজ বাদ দিয়ে যা আছে সবগুলি হচ্ছে কি নফল বা তাতাওয়ু। জি, এই অর্থে কিয়ামে রমজান মানে রমজান মাসের রাতের কিয়াম মানে তারাবি পড়া। কিয়ামে রমজান বা তারাবি, কিয়ামুল লাইল, সলাতুল লাইল, তাহাজ্জুদ সব একই সলাতের, একই নামাজের কয়েকটি নাম। এই নামাজটি কোরআন এবং সুন্নাহর ভাষায় কি তাতাওয়ু, কি তাতাওয়ু। জি, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ বলছেন রাতের কিছু অংশে ফাতাহাজ্জাদ বিহি, তুমি নবী তাহাজ্জুদ পড়ো, হ্যাঁ তাহাজ্জুদ বিহি নাফিলাতাল লাক, তোমার জন্য এটা নফল, যে নফল তোমার জন্য এটা অতিরিক্ত, যে নফল শব্দ এখানে ব্যবহার হয়েছে। কিন্তু আপনারা জানেন যে তাহাজ্জুদ পড়া কি সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা অথবা গায়র মুআক্কাদা যাই হোক গা। রমজানে হলে সেটা সুন্নাতে মুআক্কাদা, ওলামারা বলছেন রমজানে তারাবি, কিন্তু অন্য মাসে সুন্নাতে গায়র মুআক্কাদা। হ্যাঁ, তো এগুলোকে কোরআনে বা হাদিসের ভাষায় কি বলা হয়? ফরজ বাদ দিয়ে যতগুলি বললাম সবগুলি হচ্ছে নফল। কিন্তু আমাদের ভারতীয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষের ভাষা কি, যে খাস এক রকমের ইবাদতের নাম হচ্ছে শুধু নফল, মানে সুন্নাতে গায়র মুআক্কাদা না, যেগুলো সুন্নাতে মুআক্কাদাও না, সেগুলি হচ্ছে কি
নফল। যাই হোক, এখানে এই কোরআন সুন্নাহর যে আসল অর্থ, সেই অর্থে রমজানের কিয়ামকে বা রমজানের তারাবিকে কি বলা হয়েছে? তাতাওয়ু। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ভাষা এটাই। তাহলে তাতাওয়ু কিয়ামে রমাদান মিনাল ঈমান, রমজান মাসের কিয়ামের মানে তারাবি, রমজান মাসের তারাবির তাতাওয়ু নফল হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। অর্থাৎ রমজান মাসের তারাবি ফরজের অতিরিক্ত, ফরজ পড়লো এশার সালাত 4 রাকাত, আর তারপরে সুন্নাতে রাতে বাজা আছে 2 রাকাত, আর তারপরে যে তারাবি পড়লো এটা তাতাওয়ু, যেন দেখি তাতাওয়ু মানে ফরজের ওপর কি অতিরিক্ত, এটাও ঈমানের অন্তর্ভুক্ত, মানে ঈমানের প্রমাণ, ঈমানের দাবি এবং ঈমানের একটা অংশ, ঈমানের একটা অংশ। যে কথাটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে বোঝাইতে চেয়েছেন সেটা হচ্ছে, যারা আকীদার ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে তাদের একদল বলছে যে ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। আমল ঈমানের অন্তর্ভুক্ত না, আমলকে ঈমানের ভিতরে ঢোকানো যাবে না। আমল কমে বাড়ে কিন্তু ঈমান কমে বাড়ে না। তাই দুটো মাসলা ইখতিলাফ করেছে আকীদার ক্ষেত্রে মুরজিয়ারা। কি বললাম? দুটো মাসলা, আবার দুটো মাসলা বারবার বলছি। সেটা হচ্ছে ঈমান আলাদা জিনিস আর আমল আলাদা জিনিস। আমল ঈমানের অন্তর্ভুক্ত নয়। তাহলে ঈমান শুধু তাদের কাছে বিশ্বাসের নাম, একটা জিনিসের নাম। ঠিক আছে, একটা মশলা হলো। দ্বিতীয় মশলা হলে যে তারা বলছে, মুরজিয়ারা বলছে যে আমল কমে বাড়ে মানুষের, আপনার আমল বেশি আমার আমল কম, কম বেশি আছে, বা একই জনের কখন আমল বেশি কখন আমল কম, কিন্তু ঈমান কমে না বাড়ে না, ঈমান কমে না বাড়ে না। পক্ষান্তরে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, এবং এটাই কোরআন সুন্নাহ প্রমাণ করে, আর এই কথাগুলি প্রমাণ করার জন্য অধিকাংশ অধ্যায়গুলি কিতাবুল ঈমানের আপনি যদি ধারাবাহিক পড়ে যান, যে ঈমানও কমে বাড়ে, শুধু আমল কমে বাড়ে না, বরং ঈমানও কমে এবং বাড়ে। জি, বিশ্বাসের বিষয়টি, স্বীকৃতির বিষয়টি, মেনে নেওয়ার বিষয়টি তো কম আর বেশি হয়। জি, কখনো মন মানসিকতা আপনার মেনে নেওয়ার একবারে মজবুত, কখনো দুর্বল, কখনো কম, কখনো বেশি, কখনো ঘাটতি, কখনো বাড়তি, কখনো বিশ্বাস, এমন বিশ্বাস যে জান্নাত জাহান্নাম আখিরাত চোখের সামনে দেখছেন, দুনিয়ার কিছুই মনে হচ্ছে পছন্দ না। জান্নাতে যাওয়ানো অত্যন্ত আগ্রহী, যেমন সাহাবীদের অবস্থা হইতো যে ইয়া রাসূলুল্লাহ, খেজুর যদি এরকম খেতে থাকি, কয়েকটা খেজুর আছে, এই খেতে অনেক সময় লেগে যাবে, ফেলে দিয়ে খেজুরের থৈলেকে ফেলে দিয়ে একবার জিহাদের ময়দানে নেমে সাথে সাথে শাহাদাত বরণ, তাড়াতাড়ি জান্নাত যেতে চায়। তার ঈমান আর আপনার ঈমান যে হাজার হাজার বছর বাঁচতে চায়, কখনো মরতে চান না। চারিদিকে সবাই মরুক, আমি যেন ভালো থাকি। দুইজনের ঈমানে কত পার্থক্য আছে। আহলে সুন্নাত হলে এটা মানতে হবে যে আমল ঈমানের অন্তর্ভুক্ত। আমল একটি বিষয়ের নাম না, 3টি বিষয়ের নাম। ভালো করে আবার শুনেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাত যদি হইতে হয় তাহলে মানতে হবে, বিশ্বাস করতে হবে যে ঈমানও কম বেশি হয়, শুধু আমলেই কম বেশি হয় না, বা আমলের ভিত্তিতেই কম বেশি হয় না, একবার শুধু শুধু যেটা ঈমানের বিষয়, বিশ্বাসের বিষয়, স্বীকৃতির বিষয়, তাতেও কম বেশি হয়। সুতরাং আবু বকরের ঈমান আর পাপিস্টের ঈমান বা আজকালকার মুসলিমের ঈমান সমান নয়। সমস্ত সাহাবায়ে কেরামদের ঈমান একই স্তরের নয়। সাহাবীদের ঈমান আর আজকালকার যুগের নেক মানুষের ঈমান মোটেই সমান নয়। আপনি বলে আজকালকার নেক মানুষ সাহাবীদের মতো, কখনো না। সেই ঈমানের স্তরে কখনো তাদের ঈমান পৌঁছবে না, বা আজকালকার লোকের ঈমান পৌঁছবে না। একই লোকের ঈমানও কম বেশি হয়ে থাকে। জি, কথা না বাড়িয়ে আসি সরাসরি হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি রমজানের কিয়াম করলো, রমজানের কিয়াম মানে তারাবি পড়লো, যেটার পরবর্তীতে নাম পড়েছে তারাবি। রাসূলুল্লাহ জামানায় কোনো হাদিসে তারাবি শব্দ পাবেন না। তারাবি নামটা কেন পড়লো কেউ বলতে পারেন? কেন তারাবিকে তারাবি বলা হইল? কয়েকটি নাম কিন্তু এর আগে বললাম। কোরআন এবং হাদিসে কিয়ামুল লাইল আছে, কুমিল লাইলা, তো কিয়ামুল লাইল কোরআনে আসলো। তাহাজ্জুদ, ফাতাহাজ্জাদ বিহি কোরআনে আছে। সালাতুল লাইল আছে হাদিসে।
হ্যাঁ, তারপরে কেয়ামে রমজান আছে, মান কামা রমজান, কেয়ামে রমজান হাদিসে আছে। হ্যাঁ, কিন্তু তারাবি 5 নম্বরের নামটি তারাবি কোনো কোরআনেও নেই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাতে নেই। তবে সাহাবীরা নামটি হয়তো উল্লেখ করে, সাহাবীদের যুগে এই নামটির প্রচলন শুরু হয়েছিল। সুতরাং তারাবি বলাটা বিদআত নয়, কিন্তু তারাবির নামটি পরবর্তীতে এসেছে। তারউই হাতুনের বহু বচন হচ্ছে বা জামা হচ্ছে তারাউই। তারাউই ওয়াও দিয়ে ওইটাকে আমরা তারাবি করে দিছি, ওয়াজের বে করা, যে আমাদের দেশের অভ্যাস। হ্যাঁ, তো তারাবিকে তারাবি কেন বলা হয়? তারবি হাতুন একজন বিশ্রাম করা। তো কি বিশ্রাম করে? কষ্ট করা। আজকালকার তারাবি আসলে বিশ্রাম, ওর চাইতে বেশি ঘন্টার পর ঘন্টায় এক্সারসাইজ করছেন। 1 ঘন্টা সকালে হাঁটছেন, 1 ঘন্টা বিকালে হাঁটছেন, তাই না, শুধু শরীর ভালো রাখার জন্য। তারপরে মেশিন নিয়ে অনেকে ঘরে কি করছেন, কষ্ট করছেন, আর তারাই পড়তে আধা ঘন্টা লাগে। তাহলে আজকাল বর্তমান যুগের তারাবি যেটা প্রচলিত তারাবি, এটা আসলে বিশ্রাম। আর যদি মযহাবিদের তারাবি হয় 20 রাকাত পড়তে আধা ঘন্টা 35 মিনিট লাগে, আর ধাই 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 ধাই। এক্সপ্রেস ট্রেনও এত জোরে চলতে পারে না যে স্পিডে তাদের তারাবি চলে। তো এটা আসলে বিশ্রাম, এটা আসলে এক্সারসাইজ করা বিশ্রাম। জি, এটি ইবাদত না। কিন্তু সালাফদের যুগে, সাহাবায়ে কেরামদের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তারাবি, সেটি ছিল মাশাক্কা, কষ্ট। জি, কষ্ট করে ইবাদত করা, এত কষ্ট করা যে পা ফুলে যেত, পা ফেটে যেত। 2টি শব্দ হাদিসে এসেছে। তাহলে কতক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনার পা ফুলতে পারে? একবার দাঁড়িয়ে সফর করিয়েন 5-6 ঘন্টা, তারপরে বসবেন, 1-2 ঘন্টাতে পা ফুলবে না। কথা বোঝা গেছে না? জি, আল্লাহু আকবার। আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফদের, সাহাবায়ে কেরামদের সুন্নতের দিকে। তারাবি এত লম্বা সালাত আদায় করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামরা, যে 2 রাকাত পড়া হতো, এত লম্বা যে অতি ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রামের প্রয়োজন। আর এখন 2 রাকাত হলো, আচ্ছা 4 রাকাত, প্রতি 4 রাকাতের পর একটু বিশ্রাম করা যাক। আজকাল এত শর্ট তারাবি, তারপরে দেখবেন 2 রাকাতের পরে একটু বিশ্রাম করে, মানে মিষ্টি সুন্নাতটাকে জিন্দা রাখার জন্য। কষ্টের সুন্নাতটা নিল না, মানে লম্বা নামাজ পড়ে তারপরে বিশ্রাম করি, এটা হচ্ছে কষ্টেরও সুন্নাত নেওয়া আর মিষ্টি সুন্নাত নেওয়া। তিক্ত সুন্নাত নেওয়া আর মিষ্টি সুন্নাত নেওয়া, ঠিক বুঝতে পারছেন না? তিক্ত সুন্নাত কোনটা? যে কষ্ট করে আমি 2-4 রাকাত নামাজ পড়লাম, আর তারপরে তখন মিষ্টি সুন্নাত হচ্ছে একটু বসে বিশ্রাম নিলাম। তা আজকালকার মুসলিমরা মিষ্টি সুন্নাতটা রেখে নিয়েছে যে 4 রাকাত পড়ার পর একটু বসি, 1 মিনিট হলো একটু বসি। আর তিক্ত সুন্নাত, যেটা কষ্টকর সুন্নাত, সেটা হচ্ছে লম্বা করে তারা উপরে ওইটা ছেড়ে দিয়েছে। এই হচ্ছে অবস্থা আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের কিয়াম করলো ঈমানান, ঈমানের তাগিদে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, যেটি আল্লাহর বিধান, যদিও সেটি সুন্নাহ, যদিও সেটি মুস্তাহাব। জি হ্যাঁ, ওয়াহতিসাবান, এবং নেকির উদ্দেশ্য নিয়ে। হ্যাঁ, তালাবান লিসওয়াব, ইহতিসাবান মানে তালাবান লিসওয়াব, দুনিয়ার উদ্দেশ্য নয়, দুনিয়ার লোভেও নয় আর চাপেও নয়। এই দুটো বাদ দিয়ে যে কাজটি, ভালো কাজ করা হয় আল্লাহ সন্তুষ্টি, সেটা হচ্ছে ইহতিসাব। এটা হচ্ছে সৎ নিয়ত। সৎ নিয়তের সাথে যে আল্লাহর কাছে কিছু পাবো, দুনিয়া আখিরাতে নেব, কিছু আশা রাখছি, এই আশায় ঈমানের সাথে এবং নেকির আশার সাথে গফিরা লাহু, তার ক্ষমা করে দেওয়া হবে, মা তাকাদ্দাম মিন যামবিহি, যা অতীতের গুনাহ হবে, অতীতের গুনাহগুলিকে কি করে দেওয়া হবে? ক্ষমা করে দেওয়া হবে। অতীতের ছোট গুনাহ ক্ষমা করে দেওয়া হবে বিল ইত্তেফাক, এক বাক্যে। বড় গুনার জন্য তওবাকে এখানে অ্যাড করতে হবে। অর্থাৎ এই ফজিলতের যতগুলি হাদিস রয়েছে, যে কোনো আমলের ফজিলতে, যে অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে, এত গুনাহ মাফ করে দেওয়া হবে, সেগুলি সাগীরা গুনাহ মাফ করা হবে নেক আমলের মাধ্যমে। আর কাবিরা গুনাহর জন্য কি করতে হবে? এর সাথে তওবার সংযোজন হইতে হবে, তার সাথে তওবাকে মিলাইতে হবে। এই নেক আমলও করেন, আপনাকে একটু আল্লাহর দিকে এগিয়ে দিল, আল্লাহর কাছাকাছি করে দিল, আর তার সাথে তওবা করেন যে আর করব না আল্লাহ এই পাপগুলো,
ছাড়ছি এবং তোমার কাছে ক্ষমা চাইছি, তওবা ইস্তেগফার করে আল্লাহ মাফ করে দেবেন। জি, তওবা শর্ত রয়েছে, অর্থাৎ গুনাহটা বন্ধ করা শর্ত রয়েছে, গুনার ওপর অনুতপ্ত হওয়ার শর্ত রয়েছে, গুনাহ করব না এর প্রতিজ্ঞার শর্ত রয়েছে। এগুলো করলে কাবিরা গুনাহ মাফ করে দেওয়া হবে। বেশি বেশি যখন মানুষ নেক আমল করে, খুব বেশি নেক আমল যখন যে যত বেশি করবে, ওয়ুরজাল কাবায়ের, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা বলছেন যে সাগীরা গুনাহগুলি মাফের সাথে সাথে কাবিরা গুনাহর মাফেরও আশা করা যেতে পারে, কিন্তু তারপরেও তারা বলছেন যে তওবা করতে হবে। কাবিরাতে ডুবেই আছেন, ছাড়বেন না সুদ, ছাড়বেন না ঘুষ, ছাড়বেন না হারাম, ছাড়বেন না কাবিরা গুনাহ, ছাড়বেন না চোখের কাবিরা গুনাহ, আর তারপরে শুধু নেক আমল দিয়ে জান্নাত যাবেন, এটা অত সহজ নয়। তওবা কাবিরা গুনাহ থেকে করতে হবে, আর না হলে আযাবের আশঙ্কা রয়েছে বা সম্ভাবনা রয়েছে। এই ছিল হাদিস। এখানে একটি কথা আর বলার আছে, সেটা হচ্ছে যে এর আগের অধ্যায়টা কি ছিল? বাবুল জেহাদে মিনাল ঈমান, জেহাদটাও ঈমানের অন্তর্ভুক্ত। তার আগের অধ্যায়টা কি ছিল? বাবু কিয়ামে লাইলাতুল কদরি মিনাল ঈমান, কদরের রাতের কিয়াম করা মানে শবে কদরে রাত্রি যাপন করা, লাইলাতুল কদর জেগে ইবাদত করা, লম্বা সালাত আদায় করা, লম্বা সেজদা করা, এ হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। তাহলে জেহাদের আগে আলোচনা এলো কিসের? ইমাম বুখারীর লাইলাতুল কদরের রাত জাগা। আর জেহাদের পর্বে বা জেহাদের অধ্যায়ের পরে আসলো তারাবি পড়া বা তাহাজ্জুদ। তাহাজ্জুদ একই জিনিস রমজানের। তো রমজানে আলাদা তাহাজ্জুদ, আলাদা তারাবি, এর কোনো দলিল নেই। বড় বড় হানাফ ওলামায়ে কেরামরা, ওলামায়ে দেওবন্দ, আনোয়ার শাহ কাশ্মীরি, আর এরকম যতগুলি বড় বড় আলেমরা তাদের রয়েছে। আমার একটা আলোচনাতে কিন্তু তাদের উক্তিগুলি উল্লেখ করেছি। যাদের অন্তর খোলা আছে তারা সেগুলি মানবে, আর যাদের অন্তর বাঁকা, গোঁড়া বা কুলুবনা গুলফুন, আমরা ভিতরে ভালো কথা ঢুকাবো না, তাদেরকে আল্লাহ ছাড়া কেউ মানাতে পারবে না। আর তাদের পিছনে আমরা পড়ে লাভ নেই, কারণ আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। তো কথা হচ্ছে যে এই বিষয়গুলি যখন সত্য, আপনাকে সত্য গ্রহণ করতে হবে যে একই নামাজের বিভিন্ন নাম। আপনি রাত্রে একটা তারাবি পড়লেন আর আরেকটা নাম তাহাজ্জুদ রমজান মাসে, না না, এটি বিদআত, এটি সুন্নাত না। আপনি সেটা বাড়াইতে পারেন, লম্বা করে পড়লে সবচেয়ে ভালো, যে 8 রাকাতই পড়বে কিন্তু লম্বা করে পড়বে, এটা সবচেয়ে ভালো। কিন্তু আপনি তো মনে করেন যে আমি সারা রাতে আমি 40 রাকাত পড়ব, 20-এই কেন থেমে যাবেন? শুধু না 20 না, 20 সুন্নত নেই, শুধু 20-এই কেন থামবেন? কখনো 20 পড়লে কখনো 40 পড়বো, কখনো 30 পড়বো, কখনো 50, 60, 100 পড়বো, অসুবিধা নেই। সাল্লাফরা অনেকে 100 করে পড়তেন, নামাজ 200, 300 পড়তেন। যদি মনে করেন আমি এত লম্বা তেলাওয়াত করতে পারছি না, তো এইভাবে আমি সারা রাতটা কাটাবো, কোনো দোষের কথা নাই। কিন্তু সেটাকে সুন্নাতে রাসূলুল্লাহ বলবেন যে এটা আমার নফল, আমি এইভাবে রাত যাপন করতে চাই। যাক, আসল কথা ফিরে আসে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মাঝখানে জেহাদ, তার আগে আসলো লাইলাতুল কদর, কদরের রাত্রি যাপন, আর তারপরে আসলো কি? জেহাদের পরে তারাবির নামাজ পড়া। এটা দিয়ে যে বিষয়টির দিকে ইঙ্গিত করে সেটা হচ্ছে লাইলাতুল কদর যাপন করলে বা কদরের রাতের ইবাদত বন্দেগী করলেও নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আর তারাবি যদি আপনি হক আদায় করে পড়েন, সেখানেও মনের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে, কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করতে হবে। আমি কয়েক ঘন্টা শরীরের মেহনত করব, সারা রাত আমি শরীরের মেহনত করব, এবং আমার প্রবৃত্তি, মন চাইছে ইন্টারনেট খুলতে, মন চাইছে পরিবারের সাথে যোগাযোগ করতে, মন চাইছে এদিক সেদিক ঘোরাফেরা করতে, না 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 না, এগুলোর বিরুদ্ধে আমি জেহাদ করব। তো মাঝখানে জেহাদ আর দুই দিকে এই যে দুটো ইবাদত, যাতে কষ্ট রয়েছে, বুঝতে পারলেন না? এটা বোঝানোর জন্য। তো জেহাদ মানে শুধু অস্ত্রের জেহাদ না, গত সপ্তাহে বলেছি। আসল জেহাদ হচ্ছে আপনার নফস থেকে শুরু করতে হবে, আপনার ব্যক্তিত্ব থেকে শুরু করতে হবে, যে আপনি আপনার মনে যেসব ভোগবিলাসের কথা আসছে, আয়েশ আরামের কথা আসছে, মনের চাহিদা পূরণের কথা আসছে, হাওয়া যেটাকে বলা, হাওয়া যেদিকে মনটা ঝুঁকছে, তার বিরুদ্ধে হচ্ছে ইসলাম, তার বিরুদ্ধে হচ্ছে ঈমান, তার বিরুদ্ধে হচ্ছে তাকওয়া, তার বিরুদ্ধে হচ্ছে আল্লাহকে পাওয়া, তার বিরুদ্ধে হচ্ছে জান্নাত। সুতরাং কি করতে হবে? এখানে অত্যন্ত জরুরি জিহাদ করা, নফসের জিহাদ। যে ব্যক্তি নফসের জিহাদ করতে পারে, সেই ব্যক্তি অন্য জিহাদের কথা যেন মুখে না নিয়ে আসে। নফসের জিহাদ, বরং সেখানেও যেখানে জানের ঝুঁকি রয়েছে সেখানেও নফসের জিহাদ আগে।
তা জানের ঝুঁকি নেওয়ার আগে একটু সময়টার কোরবানির আপনি প্রস্তুতি নেন, হ্যাঁ, মনের চাহিদাটাকে বাদ দেন। এজন্য হুফাতিল জান্নাতুল মাকারি, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দিয়ে। হ্যাঁ, কাঁটার ভিতরে হাত ঢুকাবেন তাহলে হ্যাঁ আপনি আপনার অত্যন্ত প্রিয় ফুল বা সুগন্ধিময় ফুলটা তুলে নিয়ে আসতে পারবেন। ঠিক ওই রকমই হচ্ছে জান্নাত পাওয়াটা। জি, তারপরের অধ্যায় 28 নম্বর অধ্যায়, হাদিস নম্বর 38 বলছেন ইমাম বুখারী, বাবুন সাওমু রমাদান ইহতিসাবান মিনাল ঈমান, রমজান মাসের সিয়াম পালন করা নেকির আশা, এটাও ঈমানের অন্তর্ভুক্ত। ঈমান যদি শক্তিশালী না থাকে তো রমজান মাসে সিয়াম পালন করা, রোজা রাখা নিয়মিত অত সহজ নয়। এই গরমের সময় আরব দেশে অধিকাংশ প্রবাসী রোজা রাখে না। এটা কোনো বাড়াবাড়ি না, আপনাদের মতো ভালো মানুষদের কাছ থেকে রিপোর্ট আসে। গোটা রুমে একজন ভাই, আমাদের দিনী ভাই রোজা রাখে, আর রুমে থাকে 10 জন, শেখ আমার 9 জন 10 জন সাথী সঙ্গী রুমমেট, কেউ রোজা রাখে না। আর সবাই আবার ফিরি ইফতারি মসজিদে না ইফতার ক্যাম্পে আসে। ঠিক এমন নয় যে ইফতারের হারামটা খাবো না। আরে ওর চাইতে বড় হারাম হচ্ছে তুমি রমজান মাসে তুমি খাওয়া দাওয়া করছো, শুকুর কুকুরের গোস্তের চাইতে তুমি নিকৃষ্ট জিনিস খাচ্ছ, যেটা খাচ্ছ তুমি রমজানের দিনে, তুমি একজন মুসলিম। এমন নয় যে তুমি রোজা রাখলে মরে যাবে, একটু কষ্টই হবে। যার রোজা রাখলে মরে যাওয়ার আশঙ্কা আছে তার ক্ষেত্রে ছাড় হইতে পারে। তারপরে আপনার পয়সার চাইতে বেশি আপনার জান্নাত অনেক মূল্য রাখে, আপনাকে জান্নাত ক্রয় করতে হবে। হ্যাঁ, আপনার এই মাসের বেতনটা জরুরি নয়, কাটুক গা বেতন কিছু, যতটা পারলাম করলাম, না হলে নাই করলাম। এতে হাদিস রয়েছে ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। অন্য হাদিসে 3টি বিষয় একসাথে বর্ণনা করা হয়েছে, 3 অধ্যায় নিয়ে আসেন কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, লাইলাতুল কদর আর তারাউই, আর আরেকটি হচ্ছে রমজান মাসের সিয়াম আসছে। মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, মানে রোজা রাখলো, ঈমান আল্লাহর প্রতি ঈমান রেখে এবং ইহতিসাবান নেকির আশায়, গফিরা লাহু, তার ক্ষমা করে দেওয়া হয় মা তাকাদ্দাম মিন যামবি, অতীতের গুনাহগুলি। ওই একই কথা, অতীতের সাগীরা গুনাহ মাফ করা হবে, কাবীরার জন্য কি করতে হবে? তওবা, কি তার সাথে মিলে তওবা করেন, কাবীরা গুনাহ মাফ হবে। তওবা করেন মানে গুনাহগুলিতে থেমে যান। অন্য গুনাহ থাকতে পারে, কিন্তু যেই গুনাহটা থেকে তওবা করছেন ওই গুনাহ বন্ধ করতে হবে। যদি না যে সব গুনাহ বন্ধ করতে হবে, যদিও ভালো, এটা হচ্ছে অলংকার, অবশ্যই এটা একজন মুসলিমের হওয়া উচিত, কিন্তু অনেক সময় পারা যায় না। হয়তো আপনার 10টা কাবিরা গুনাহ আছে, আমি তওবা করলে একসাথে 10টা থেকে করবো, না হলেও একটা থেকে করবো না, এটা জ্ঞানীর কথা না। আমি একসাথে 10টা থেকে পারছি না মুক্ত হইতে, কিন্তু একটা একটা করে হই, ভালো না? যদিও এটা ভালো যে আমি একসাথে 10টি পাপ ছেড়ে দেবো, কাবিরা গুনাহ ছেড়ে দেবো, বা 5টি যা আছে 4 ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো, আমি কোনো কাবিরা গুনাহ করবো না, এর প্রতিজ্ঞা করা। কিন্তু সেটা অধিকাংশ মুসলিমের দ্বারা সম্ভব নয়। আমার দ্বারা এখন 5টা কাবিরা গুনাহ ছাড়া সম্ভব, 5টাই ছাড়ব। আপনার দ্বারা 2টো ছাড়া সম্ভব, 1টা ছাড়া সম্ভব, 1টাই ছাড়ে না। তওবার রাস্তাটা সহজ আল্লাহ করে দিয়েছেন, এত জটিল নয় যে আপনাকে একবারে এক্ষুনি ফেরেশতা চরিত্রের হয়ে আসতে হবে তাহলে আল্লাহ মাফ করবেন না। যেমন আপনি নামাজে ঘাটতি ছিল, 5-এ আমি 4 আর করবো না, একটা তওবা হলো। আর একটা হচ্ছে জামাতে ঘাটতি, এখনও কিন্তু জামাত মিস করছেন, আর একটা কাবিরা গুনাহ আছে নামাজের ক্ষেত্রে, 2টা কাবিরা গুনাহ। চলো আস্তে আস্তে ওইটাও ধরবো, জামাতও ছাড়বো না, কিন্তু ওয়াক্তে পড়ে না, সূর্য উঠে যেত, সূর্য উঠতে দেবো না। জামাতে হয়তো যেতে পারছেন না কোনো সময়, কিন্তু সূর্য উঠতে দেবো না, টাইম পার হইতে দেবো না, ব্যাস। অনেকটা ধাপে ধাপে আপনার তওবা এগোচ্ছে। বিদাতি নামাজ ছিল, চলো বেদাতি নামাজ থেকে তওবা করলাম, সুন্নতি নামাজ পড়বো, নওয়াইতে পড়বো না, সম্মিলিত মোনাজাত করবো না, এই যে বেদাতগুলি আছে নামাজের আগে আর পরে এসব করবো, নামাজের পরে এই যে বেদাতি মাথায় হাত দেওয়া এগুলো করবো না। এগুলো তওবা, এত সহজ না, এগুলো তওবা করতে হবে, কাবিরা গুনাহ এগুলো। সেই এগুলোকে হালকা মনে করলে হবে না। তো এইভাবে আপনার পুরো লাইফে উদাহরণ দেন, যেমনি নয় যে আজকে আমি নামাজের ক্ষেত্রে তওবা করলাম, তো আমার দ্বারা যেন গীবত না হয়, আমার দ্বারা মিথ্যা বলা না হয়। অনেক সময় মিথ্যা বলা ছাড়তে পারছেন না, এখনও কাবিরা গুনাহ আপনার লাইফে আছে, ছাড়ুন। জি, আস্তে আস্তে করে আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমার জন্য তওবা সহজ করে দাও, জি আমার জন্য সংশোধন করা সহজ করে দাও। জি, যে চাইবে তার জন্য আল্লাহ সহজ করবেন, যে চাইবে না কখন আল্লাহ সহজ করবেন না। লাইসা লিল ইনসানে ইল্লা মা সা, মানুষ পায় না, একমাত্র সেটাই পায় যেটার জন্য চেষ্টা করে।
এত সুন্দর কথা কোরআনে বলা হয়, চেষ্টা করেন অবশ্যই পাবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি প্রমাণ করলেন, যে রোজা রাখা একটা আমল, শারীরিক ইবাদত। সারাদিন পানাহার বন্ধ করে আছেন, হ্যাঁ, এই যে শারীরিক ইবাদত, এটাও ঈমানের অন্তর্ভুক্ত। ঈমান শুধু বিশ্বাসের নাম নয়, ঈমান বিশ্বাসের নাম, ঈমান কথার নাম, ঈমান কাজের নাম। ঈমান শারীরিক কাজের নাম, আর্থিক কাজের নাম, বাচনিক কাজের নাম। সুবহানাল্লাহ বললাম, এটাও ঈমানের অন্তর্ভুক্ত। আমার কষ্টদায়ক বস্তুকে সরাইলাম, রাস্তা থেকে একটা কাঁটা সরাইলাম, একটা ইট পাটকেল সরাইলাম, এটাও আমার ঈমানের অন্তর্ভুক্ত। 29 নম্বর অধ্যায়, বাবুন আদ-দীন ইউসরুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে দিন হচ্ছে অতি সহজ। দিন হচ্ছে অতি সহজ, সত্যি দিন খুব সহজ। এবং যে দিন পালন করে ওর শান্তি, শান্তি আর শান্তি। দিন পালন না করলে অশান্তি, দিনে ঘাটতি করলে অশান্তি। যতটা পরিমাণ ঘাটতি করবেন ততটা অশান্তি। আজকে মুসলিম বিশ্ব এবং মুসলিম বিশ্বের মুসলিম জনগণ, নর এবং নারী, তারা যদি দিনকে, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে ভালোভাবে প্রতিষ্ঠিত করত, জীবনের প্রতিটি ক্ষেত্রে যে যেখানে আছে থেকে আপন ক্ষমতা অনুযায়ী যদি দিন প্রতিষ্ঠিত করত, দিন প্রতিষ্ঠা মানে ক্ষমতা দখল নয়, এটা কখন ভাববেন না। একামতে দিন মানে আমার জীবনে আমি যতটা পারছি, যতটা আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, সেই ক্ষেত্রে আমি ত্রুটি করলাম না। এটা যদি মুসলিমরা এখনও করে, তাহলে ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের বরকত খুলে দিবেন, জমিনের বরকত আল্লাহ খুলে দিবেন, বালা মুসিবত দূর করে দিবেন, রহমত নাজিল করবেন। এসব কোরআনের ওয়াদা। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ খেলাফতও দিবেন, আল্লাহ ভয় দূর করে দিবেন। আল্লাহ কেমন করে বাস করব, কেমন করে বাস করব, হাই রে কি যে হবে ভবিষ্যৎ, এই যে অবস্থা, হাহাকার অবস্থা, দেশে যে কি করব, কেমন করে চলবো, লাগছে না? কেন? আমাদের আমল দোষে, মুসলিম জাতির পাপের কারণে এগুলো হয়েছে। জি, তো দিন হচ্ছে অত্যন্ত সহজ, আর সহজ দিনকে সহজভাবে পালন করতে হবে। এক আল্লাহর ইবাদত করব, এক রসুলের তরিকে চলবো, এর থেকে সহজ কথা কিছু আছে? ইমাম শাফি কি বলেছেন তাও জানা দরকার নেই, মালিক কি বলেছেন তাও জানা দরকার নেই, আর আবু হানিফা কি বলেছে তাও ফরজ নাই, আর ইমাম আহমদ কি বলেছে তাও ফরজ না। কোরআন এবং হাদিসে যা বলা হয়েছে এবং সাহাবাই কেরামদের যুগে যেটা ইসলাম ছিল সেটা ইসলাম, সহজ ভাষায়। সাহাবাই কেরামদেরকে যে ইসলামের ওপর ছেড়ে গেছে সেটা হচ্ছে খাঁটি ইসলাম, আসল ইসলাম। তখন পীর মুরিদি ছিল না, সুতরাং এটা ইসলাম নয়। তখন মাজার ছিল না, ওরুজ ছিল না, সুতরাং এটা ইসলাম নয়। তখন মিলাদুন্নবী ছিল না, সেটা ইসলাম নয়। তখন শবে বরাত ছিল না, ইসলাম নয়। তখন সম্মিলিত মোনাজাত ছিল না, ইসলাম নয়। দিন সহজ, দিন খুব সহজ। জি, আর দিন ইউসরুন। তারপরে দিনকে আল্লাহ সহজ করেছেন, দেখেন কত সহজ। 5 ওয়াক্ত সালাত আদায় করা কত সহজ, খুবই সহজ। রমজান মাসের রোজাও এমন কোন কঠিন না, যদিও কিছুটা কঠিন হলো তারপরও সহজ। মানে এমন কঠিন না যেটা অসম্ভব করা। এটা কি করে হইতে পারে? অসম্ভব, মরে যাব, প্রাণ নাশ হয়ে যাবে। আর যেখানে এরকম অবস্থা তৈরি হয়েছে ওখানে আল্লাহ আসান করে দিয়েছেন। অসুস্থ, ফাইদা তুমি নাইয়ামিনে, ওখানে অন্য সময় সংখ্যাটা মনে রাখো, এ কটা রোজা ছুটেছে। সফরে গিয়েছো, সাহারি ঠিক পাওয়া যায় না, ইফতারি পাওয়া যায় না, কষ্ট করতে হচ্ছে। আরে এমনকি মক্কা গিয়েছেন, অনেকে মনে করেন মক্কা গিয়ে রোজা ছাড়া পাপ। আপনাদের অনেকে অনেক কিছু শিখেছে, তারপরে মনে করেন। আমার অনেক ভাইয়েরা এখান থেকে উমরা করে আসে রমজান মাসে, বলছে শেখ রোজা অবস্থা উমরা করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, বললাম যেহেতু আপনার ইসলামের জ্ঞানের অবস্থা খারাপ, সেই জন্য আপনার অবস্থা খারাপ হয়েছে। ইসলামের জ্ঞানের অবস্থা খারাপ, সেই জন্য আপনার অবস্থা খারাপ হয়েছে, কিন্তু আমার তো অবস্থা খারাপ হয়নি। আমি গেলাম, রোজা রাখার চেষ্টা করলাম, আর সেটা যথাসাধ্য যদি রাত্রে সম্ভব হয়তো রাত্রে উমরাটা করার চেষ্টা করলাম। আমি থাকবো, রাত থাকবো, তো একটু ডিলে করে রাত্রে উমরাটা করি। সেটাও যদি সম্ভব না হয় যে রাত্রে আমাকে ফিরে যেতে হবে এমার্জেন্সি আছে, তাহলে আমার জন্য আল্লাহ ছাড় দিয়েছেন। ফমান কান মিনকুম মারিদান আওয়ালা সাফারিন, সে সফর আমার মক্কার সফর হোক, আর মদিনার সফর হোক, আর নেকির সফর হোক, আর ফরজ সফর হোক, আর সুন্নাত সফর হোক, আর জায়েজ সফর হোক, বোঝা গেছে না? এমনকি আমি ভ্রমণে এমনি ট্যুরে গেছি, ট্যুর করতে। রিয়াজের লোক কর্নিশ ঘুরতে এসছে, নিছক দুনিয়াদারি করতে দাম্মামে কর্নিশ বাহরাইন ব্রিজ দেখতে এসছে, কোনো সবের কাজে আসেনি। তারপরে এখানে এসে তার জন্য রোজা ছাড়া যায় যদি কষ্ট হয়, তাহলে
বরং এমনিও নর্মালিও রোজা ছাড়া যায়, যা সাধারণত সফরে কষ্ট হয়ে থাকে সেজন্য জায়েজ, কিন্তু যদি পারে সহজ রোজা রাখা তাহলে রাখবে, রেখে নয় ভালো। দিন খুব সহজ এই ক্ষেত্রে, এই দিকটাও দিন সহজ মানে ফরজ 17 রাকাত মাত্র নামাজ, এর সাথে 17 না, আপনারা ভারী করে দিয়েছেন, আপনারা ভারী করে দিয়েছেন। সুন্নাতের রাতেবাগুলিকে এত জরুরি করে দিয়েছেন যে আপনারা ভারী করে দিয়েছেন। কত লোক আমার কাছে এসে অভিযোগ করে, শেখ আমি দোকানে চাকরি করি, আমার কফিল আমাকে নামাজ পড়তে দেয় না। শুনলে তো মনে হবে যে অবাক কর্মকাণ্ড, নামাজ পড়তে দেয় না। বলছে কী ব্যাপার নামাজ পড়তে দেয় না মানে? আজান পরে দোকান বন্ধ করে না? বলছে হ্যাঁ ওইটা করি। তো তারপরে তো বলছে সালাম ফিরে বলে তাড়াতাড়ি এসে দোকান খুলবি, কাস্টমার দাঁড়িয়ে থাকে। তো সালাম ফিরা হয়েছে, নামাজ তো শেষ হয়ে গেছে। বলছে আমার সুন্নাত। বলছে সুন্নাত আপনি ঘরে গিয়ে পড়বেন। সুন্নাত যখন ডিউটি শেষ হয়ে যাবে আপনার হিসাবে নামাজটা যেন হয় আপনার অ্যাকাউন্টে আসে, কফিলের অ্যাকাউন্টে কেন? কথা বোঝা গেছে না? কফিলের বেতন নিচ্ছেন, ওইটাও একটা ফরজ ডিউটি। আপনি আল্লাহর ফরজ ডিউটি করার জন্য কফিল ছেড়েছে কিনা এটা দেখার বিষয়। তারপরে সুন্নাত পড়তে ছাড়ে তো জাযাউল্লাহ খায়ের, ভালো মানুষ। আর যদি নাও ছাড়ে তাও মোটামুটি ভালো মানুষ, কিন্তু তার অধিকার আছে যে ভাই সুন্নাতটা তুমি তোমার সময়ে পড়িও, আমার দোকানের কাজটা তুমি করো বা কারখানার কাজ করো, চলে আসেন বা তাড়াতাড়ি করে সেরে চলে আসেন। আপনি এর সাথে 17 রাকাত নামাজ ধরাবেন, তো এটা কে ছাড়বে? আমি তো ছাড়বো না। এর সাথে 17 রাকাতের মন গড়ার নামাজ পড়বেন, আমার কোম্পানি হলে আমিও তো ছাড়বো না মনে হয়। কথা বোঝা গেছে? কারণ এটা আল্লাহ ছাড়তে বলছেন আমাকে যে 17 রাকাত নামাজ পড়ার জন্য তাকে ছেড়ে দাও ডিউটির সময়। কথা বোঝা গেছে? আমার ইসলামী সেন্টারও ছাড়বে না। বক্তব্য ছেড়ে দিয়ে এসার নামাজের সাথে সাথে যদি বক্তব্য থাকে, বলছেন আমি 17 রাকাত পড়বো তারপরে তোমাদের বক্তব্য করবো, তখন লোক সব চলে গেছে, ফাঁকা ফিল্ডে গোল দিতে হবে, তাই না? হবে? মনে হবে না। বোঝা গেছে? আপনি এইভাবে চিন্তা করেন। দিন খুব সহজ, মুশকিল করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুদ্দিন ইলাল্লাহি আল হানিফিয়াতুস সামহা। কি বলেছেন নবী সাল্লাম? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দিন হচ্ছে আল হানিফিয়া, একনিষ্ঠতা। একনিষ্ঠ হয়ে আল্লাহ অভিমুখী হয়ে ইবাদতবন্দি করেন। আল্লাহ ছাড়া আপনি কিছু বুঝেন না, আল্লাহর দিন ছাড়া কিছু বুঝেন না, রাসূলুল্লাহ আদর্শ ছাড়া আপনি কোনো আদর্শই বুঝেন না, কোনো আদর্শ নেই আমার কাছে। আজকাল মুসলিমদের রাজনৈতিক আদর্শ আলাদা, খেলাধুলার আদর্শ মডেল আলাদা, বোঝা গেছে? বিনোদনের আদর্শ আলাদা, পারিবারিক আদর্শ আলাদা, ছেলে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অমুক পরিবার আদর্শ। না 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 না, রাসূলুল্লাহ আদর্শ, রাসূলুল্লাহ আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলছে দিন শুধু মসজিদে, মসজিদে নবী আদর্শ নাকি? হ্যাঁ, নামাজের সময় শুধু আদর্শ নাকি? জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে চলাফেরা, কথাবার্তা, আপনার সাথে দেখা সাক্ষাৎ, সব কিছু ক্ষেত্রে আদর্শ, আদর্শ। আল হানিফি, একনিষ্ঠ হওয়া আল্লাহর দিকে, আল্লাহ অভিমুখী হয়ে জীবনযাপন করা। আর সামহা, সামহাতুন মানে হয় সরল, সহজ। আল্লাহর কাছে প্রিয় দিন হচ্ছে সহজ দিন, যেটা সহজে পালন করা যায়। হ্যাঁ, আর যেটা আল্লাহ দিনে ফরজ সেটাই সহজ। 5 ওয়াক্ত সালাত ফরজ, হ্যাঁ সহজ। যাকাত সহজ। শতকরা 2.5 টাকা দেওয়া কত সহজ। এমন না যে শতকরা তোমাকে 50 টাকা দিতে হবে, তাহলে বাড়ি হইতো, তাই না? মাত্র 2.5 টাকা দিতে হবে, সহজ। বরং দিলেই মনে একটা শান্তি হয়, কারণ এটা আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ ভালো জানছেন যে এই লোকটা দিলে তার মন ভালো থাকবে, না নিলে মন ভালো থাকবে। নিলে আরো ছোট লোকই চলে আসবে, মনটা একেবারে সংকীর্ণ হয়ে যাবে। আর দিতে যদি পারেন তো মনটা বড় হয়। পরীক্ষা করে দেখেন, পরের যদি খান মনে একটা অশান্তি থাকবে, আরে সবসময় আমি পর খাওয়া লোক। আর পরকে যদি খাওয়াইতে পারেন মনটা বড় থাকবে, আমি খাওয়াইতে পারি আলহামদুলিল্লাহ, গরিব দুঃখী দেখাশোনা করতে পারি আমি আলহামদুলিল্লাহ। আসামহা, যেটা সহজ সরল, জি সব দিক থেকে সহজ সরল। জি, এখন আসেন হাদিসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উক্তিটা, যে হাদিসগুলি ধারাবাহিক ইমাম বুখারীর সনদ সহ রয়েছে, তার আগে বাবের আন্ডারে নিয়ে এসেছেন। এই হাদিসগুলি সনদ দিয়ে কেন নিয়ে আসেননি এই কথাটি এর আগে বলা হয়নি। যদি এর আগে বলেছি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস কখনো কখনো অধ্যায়ের সাথে সাথে নিয়ে আসেন, সেই অধ্যায়ে যে বিষয়বস্তুটি উল্লেখ সেটা সাপোর্টের জন্য বা সেটাকে শক্তিশালী করার জন্য, তাইদের জন্য। তো এই হাদিসটাকে সনদ সহ নিয়ে আসলেই তো হইতো। এই জন্য নিয়ে আসেননি যে এই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস গ্রহণের বা হাদিস কালেকশনের যে কড়া শর্ত ছিল, সেই শর্ত সাপেক্ষ না, শর্ত অনুযায়ী পড়ে না।
অন্য হাদিসের কিতাবে হাদিসটা এসছে, কিন্তু ইমাম বুখারীর শর্তে সেটা উচ্চমানের সহি তার কাছে প্রমাণিত হয়নি, তখন তিনি নেননি। কিন্তু তার কাছে জয়ীফ নাই, অন্য সনদ থেকে হয়তো সহি, কিন্তু সহি হইল সেই পর্যায়ে না যেই শর্তগুলি ইমাম বুখারী লাগিয়েছেন সনদের ক্ষেত্রে। এই জন্য এরকম কাজটা তিনি করেছেন। 39 নম্বর হাদিস, আন সাঈদ ইবনে আবি সাঈদ আল মাকবুরি, তাবী থেকে বর্ণিত, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দীনা ইউসরুন, নিশ্চয় দিন হচ্ছে অতি সহজ, ওয়ালান ইউশাহাদাদ দীন আহাদুন ইল্লা গালাবাহ, আর দিনের ক্ষেত্রে কেউ যদি কঠোরতা অবলম্বন করে তাহলে দ্বীনে ইসলাম তাকে পরাজিত করে দেবে, হার মানতে বাধ্য করবে। পরাজিত হওয়া মানে কি? হার মানা, হেরে যাওয়া। তো দিন যখন সহজ, আপনি সহজভাবে পালন করুন। আপনি যদি অতিরিক্ত কঠোরতা অবলম্বন করেন তাহলে আপনি দিনের কাছে পরাজয় স্বীকার করবেন, হেরে যাবেন, মানে অপারগ হয়ে যাবেন। হ্যাঁ, সেটা আপনার জন্য ক্ষয়ক্ষতির কারণ হয়ে যাবে। সেটা শারীরিক ক্ষয়ক্ষতি হোক, আর্থিক ক্ষয়ক্ষতি হোক, পারিবারিক ক্ষয়ক্ষতি হোক, হ্যাঁ, অন্য কোনো ক্ষেত্রে আপনার যে মানুষের হকের ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হোক, আপনি পরাজিত হয়ে যাবেন। এর একটা উদাহরণ দিই, মজার উদাহরণ রয়েছে। আমরা তিরমিজি পড়তাম, ভারতের রহমানি আলেম, এককালে আহলে হাদিস আলেমদের মধ্যে রহমানি আলেম সবচেয়ে বড় আলেম হইত। দিল্লি রহমানিয়া ভারত পাকিস্তান ভাগ হওয়ার 47 আগ পর্যন্ত ছিল, আর 47 যখন দাঙ্গা ফাসাদ হইল আর মুসলিমদের বাস করা যখন মুশকিল করে দিল চরমপন্থী হিন্দুরা, তখন দিল্লি থেকে সেই মাদ্রাসা আর রাখা সম্ভব হলো না। তখন সেখান থেকে হিজরত করে এই ফ্যামিলি, একজন সেট, একজন দানশীল মানুষ দিল্লি রহমানিয়া চালাতেন, এটা অনেকে জানে না। ওনাদের এক ভাই চলে আসলেন মদিনা মুনাওয়ারা, এসে এক মাদ্রাসা খুললেন। তখন সৌদি আরব অভাব ছিল, মদিনায় তখন মাদ্রাসার প্রয়োজন ছিল, মাদ্রাসা ছিল না, মাদ্রাসার প্রয়োজন ছিল। এক মাদ্রাসা মদিনা মুনাওয়ারায় খুললেন, মাদ্রাসার নামটা পরে বলছি। একই নামে, দিল্লিতে যে নাম ছিল ওই নামে কিন্তু মদিনায় খোলা হয়েছে, এখন ওই নামে মাদ্রাসা আছে। আর আরেক ভাই চললেন, হিজরত করে করাচি চলে গেলেন, ওইখানে ওই নামে মাদ্রাসা খুললেন। কেউ বলতে পারেন এই মাদ্রাসাগুলির নাম? হ্যাঁ, শাইখেরা আছেন, অনেকে শাইখ প্রফেসর আছেন, পড়েছেন, বলতে পারেন? কেউ জানেন না। দিল্লি রহমানিয়ার যারা ফারেক, দিল্লি রহমানিয়ার বড় ওস্তাদ ছিলেন শেখ ওবায়দুল্লাহ মোবারকপুরি রহমতুল্লাহ আলাই। তার মিশকাতের বিশাল ভাষ্য রয়েছে আরবিতে, মিরাতুল মাফাতি। তাঁর ওস্তাদ ছিলেন মোহাম্মদ আব্দুর রহমান মোবারকপুরি, যে তিরমিজির ভাষ্য লিখেছেন, তোহফাতুল আহওয়াজি, এগুলো হাদিসের বড় বড় ভাষ্য, যা বিকল্প কিছু নেই। এরা ছিলেন সব পরম্পরা এই দিল্লি রহমানের ওস্তাদ। সর্বশেষ ওস্তাদ শেখুল হাদিস ছিলেন শেখ ওবায়দুল্লাহ মোবারকপুরি রহমতুল্লাহ আলাই, যার সাথে আমি আলহামদুলিল্লাহ তার জীবদ্দশায় জামে সালফের যখন ছাত্র ছিলাম 1985-86-তে বেনারসে, আহলে হাদিসদের ভারতে সবচেয়ে বড় মাদ্রাসা, তখন একবার গেলাম আমরা 2-3 সাথী মিলে শেখ সাহেবের সাথে দেখা। তখন শেখ সাহেব বললে ভারত উপমহাদেশ ওনাকে ছাড়ার কারণ নাম বলা হয়তো শেখ সাহেব। তো শেখ সাহেবের সাথে দেখা করে আসি, গেলাম ওনার বাড়িতে গিয়ে দেখা সাক্ষাৎ করলাম। উনি নিজ হাতে শরবত খাওয়াইলেন আমাদেরকে, এবং তিনি তাকে দিনের মাসলা মাসাইল তার কাছ থেকে কিছু জিজ্ঞাসা করলাম, শুনলাম। এই দিক থেকে উনি আমার ওস্তাদের সাথে সাথে আমারও কিছু সময়ের ওস্তাদ, আধা ঘন্টা তার বাসাতে বা বাড়িতে বসে থাকার ওস্তাদ। তার পোতা বা তার ছেলের ঘরের নাতি যেটাকে বলেন, আমার ক্লাসমেট আজহার আব্দুর রহমান, আমার ক্লাসমেট মদিনা ইউনিভার্সিটি। আর তার আব্বা, তার সাথে দেখা সাক্ষাৎ, তার আব্বাও বড় মাদানী একজন আলেম, মাওলানা আব্দুর রহমান বিন ওবায়দুল্লাহ। তো যাই হোক, এই পরিবারটা খুব বড় আলেম পরিবার। তার ছাত্র এই শেখ ওবায়দুল্লাহ মোবারকপুরীর ছাত্র বড় বড় রহমানি, যারা বাঙালি রহমানি আলেমরা ছিলেন। বাংলাদেশের ডক্টর আফতাব রহমানি নাম শুনেছেন কেউ? আহলে হাদিসের লোকেরা তো শোনা চাই। ডক্টর আফতাব রহমানি বড় একজন আলেম ছিলেন। আর আহমদুল্লাহ রহমানের নাম কেউ শুনেছেন? জি শুনেছেন। আস্তে করে কেন বলছেন? যেটি বাংলাদেশের বড় আহলে হাদিস মাদ্রাসা মোহাম্মদ আরবে যাত্রাবাড়ি, তার শেখুল হাদিস ছিলেন। এই গত কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন শেখ আহমদুল্লাহ রহমানি। ওনার একদিন বুখারীর ক্লাসে আমি 1988-তে ঢাকাতে বসেছি। জি,
ইতিহাস। আর বাকি আমার 3 জন রহমানি ওস্তাদ ছিলেন, 3 জন রহমানি ওস্তাদ ছিলেন। ঢাকাতে যে বছরে যায় তখন আমি দাওরা ফারিক হয়ে গেছি অলরেডি, জামিয়া সালফিয়া ও ফারিক বানারস 2 বার করে দাওরা ফারিক হয়ে গেছি। আর তারপরে বেড়াতে গিয়ে ওনার দার্সে বসেছিলাম 1 ঘন্টা বুখারী ক্লাসে। আর আমার ওস্তাদ হচ্ছেন মৌলানা মুসলিম রহমানি, খুব প্রসিদ্ধ হাদিসের বড় আলেম ছিলেন মালদা ডিস্ট্রিক্টের। মৌলানা আব্দুল সত্তার রহমানি আরেকজন বড় আলেম ছিলেন, আরেকজন হচ্ছে জামাল উদ্দিন রহমানি। এই 3 জন আমার বেশ দীর্ঘ সময়ের ওস্তাদ। দাওরার বুখারীর ওস্তাদ মৌলানা আব্দুল সত্তার রহমানি, তিরমিজির ওস্তাদ হচ্ছে মুসলিম রহমানি। তো প্রথম হাদিস ভালো করে শিখি মৌলানা মুসলিম রহমানি রহমতুল্লাহ আলিম জামিয়ান, তার কাছ থেকে। তো ওনার ক্লাসে আমরা 7 জন সাথী ছিলাম তিরমিজির। মাদ্রাসা অত বড় না, সুতরাং 7 জন সাথী হওয়াটা অনেক বেশি দাওরা মাদ্রাসায় তিরমিজির ক্লাসে। তো তিরমিজির ক্লাসে উনি হাদিস এত সুন্দর পড়াইতেন, এত সুন্দর হাদিস পড়াইতেন। আর বেশিরভাগ 7 জনের মধ্যে আমি ডেলি ইবারত পড়তাম, কারণ তাড়াতাড়ি পড়তে হবে, যে বেশি পড়তে পারে তাকে পড়তে দিত। প্রথম দিকে 2-1 জন পড়তো, আর তারপরে সব বাদ গোটা বছর আমি পড়তাম আলহামদুলিল্লাহ। তো আমার একজন সঙ্গী ছিল বড় তাহাজ্জুদ গুজার, নামটা বলবো না, হ্যাঁ নাম বললে গীবত হয়ে যাবে, 2-1 জন হয়তো চেনবেনও যারা আশেপাশের আছেন। তো একজন আমার ক্লাসমেট ছিলেন, রাত্রে কয়েক ঘন্টা করে তাহাজ্জুদ পড়তেন, রাত্রে কয়েক ঘন্টা তাহাজ্জুদ পড়তেন। আর তিরমিজির এত সুন্দর চমৎকার হাদিসের দার্সে, যাতে আমার ব্রেন খুলেছে হাদিসের, হ্যাঁ সেই দার্সে ঝিমাইতেন। আমার সাথীটা ঝিমাতো, ঘুমাইতে থাকতো, ঘুমাইতো, এমন ঘুমাইতো, এমন ঝিমাইতো যে স্বপ্ন দেখত, ক্লাসে স্বপ্ন দেখত। আর ওস্তাদ খুব মিষ্টি ভাষায় ওকে কি করতো, মিষ্টি ভাষা মিষ্টি মারি দিত, যে ঘুমাইতো তখন আবার একটু জেগে উঠতো, আবার ঘুমাইতো, এরকম করতো। পরিণামটা কি, ওইদিকে তাহাজ্জুদ পড়া 2 ঘন্টা 3 ঘন্টা, আর ক্লাসে ঝিমানো। এর পরিণতি হচ্ছে যে কারি সাহেব একটা হেফজখানার একজন মোদারেস অথবা মক্তবের মোদারেস। কথা বুঝতে পারছেন না? দেখেন, তকদির তো আল্লাহ ফয়সালা করেছেন, কিন্তু কর্ম তকদিরের উপর নির্ভরশীল। হ্যাঁ, আর বা তকদির কর্মের উপর নির্ভরশীল। আপনার কর্ম প্রমাণ করবে যে আপনার তকদির কোন দিকে যাচ্ছে। আপনি নামাজে আপনি গাফেল থাকবেন, বলছে তকদিরে জান্নাত থাকলে কি করে পাবেন? আপনি নামাজে যত্নবান হন, দিনদার পরেজগার হন, তারপরে বলেন আমার তকদির ইনশাআল্লাহ ভালো হবে। কেন ভালো হবে না? আমি তো কর্মে ত্রুটি করি না। কথা বোঝা গেছে না? এই কিলহা ওয়া তাওয়াক্কাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে মাঠে আমি যাচ্ছি, সফর করছি মরুভূমিতে, উটটাকে ছেড়ে দেবো আল্লাহ ভরসা, নাকি বেঁধে রাখবো? বলেন কি করবেন? একেলহা, ভরসাও রাখো কিন্তু বেঁধেও রাখো। বেঁধে রাখা তদবির, আর ভরসা রাখা হচ্ছে তকদিরের প্রতি ঈমান। যাচ্ছেন পেট্রোল পাম্পে, একটু থামবো, নামাজ পড়বো, আর একটু পরে তো আবার স্টার্ট দিতে হবে। গাড়িটা স্টার্টে রেখে দিই, স্টার্টে রাখবেন না বন্ধ করে চাবিটা পকড়ে নেবেন? স্টার্টে যদি রাখেন, আর যদি গাড়িটা কেউ নিয়ে পালিয়ে যায়, তো বলবেন আমার তকদিরটা খারাপ না, আপনার স্বভাব খারাপ। স্বভাব খারাপ, বেকুফ লোক। কথা বোঝা গেছে? এই কিল হাওয়া তাওয়াক্কাল, এটা একটা প্রবাদ, আরবি প্রবাদে পরিণত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আরবি প্রবাদে, যে বেঁধে রেখে ভরসা করো, মানে কর্ম করো তারপর ভরসা করো, কর্ম করো তারপরে ভরসা করো। ডিউটি করেন ঠিকভাবে, তারপর আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ রুজি দেবেন। ডিউটি যাবেন না, ঘুমাবেন, আর সারা রাত ইন্টারনেট নিয়ে পড়ে থাকবে না, বলছে আল্লাহ ভরসা, আল্লাহ রুজির মালিক, আল্লাহ রুজির মালিক, কিন্তু কর্ম তো আপনাকে করতে বলা হয়েছে। কি বলছিলাম? হ্যাঁ, কি বলতে গিয়ে বললাম, হ্যাঁ, দিন হচ্ছে সহজ, আপনি কঠিন করেছেন। দিন সহজে তাহাজ্জুদ, তুমি একটা তালেবে এলেম, তোমার এলেম শেখা বেশি ফরজ, এলেম শেখা ফরজ। তাহাজ্জুদ 2 ঘন্টা না পড়ে আধা ঘন্টাই পড়ো, না হলে আরে 2-4 রাকাত 15 মিনিটই পড়ো। সেটাও যদি সম্ভব নাই পড়ো, পরে শুরু করিও, কিন্তু আগে এলেমটা শিখো। দিন হচ্ছে সহজ। আপনি সহজ দিনকে যখন মুশকিল করে দিলে, রাত্রে 2 ঘন্টা তাহাজ্জুদ, আর দিনে আপনি এলেম শিখার সময় ঘুমাচ্ছেন ক্লাসে, তখন ইল্লা গালাবহু, আপনি হেরে গেলেন, আপনি ভালো আলেম হইতে পারলেন না। এবার বুঝতে পারলেন? জি, কি বলছেন? হ্যাঁ, কোন মাদ্রাসার নামও? মাদ্রাসার নাম কি করবেন? যাক, এটা তিরমিজি পড়া আমাদের ডিস্ট্রিক্টে জামিয়া ফাইজিয়া হাক্কানিয়া শের শহীদ দাওরা হাদিস মাদ্রাসা, সেখানে পড়েছিলাম, প্রথম পড়েছিলাম আবু দাউদ পর্যন্ত, আর দাওরা পড়েছিলাম মাদ্রাসা ইসলাহুল মুসলিমিনে।
হ্যাঁ হ্যাঁ না না, ওটা তো আচ্ছা, ওইটা গল্প মাঝখানে এসেছিল, দিল্লি রহমানিয়ার, সংক্ষেপ হয়ে গেছে। দিল্লি রহমানিয়ার মাদ্রাসার নাম দারুল হাদিস। দারুল হাদিস ওখানে বন্ধ হয়ে গিয়ে এখন দেখি যে সদর বাজার, দিল্লি কেউ যদি জানো, সদর বাজার একটা প্রসিদ্ধ এলাকা, পুরানো দিল্লি, সেখানে মাদ্রাসাটি স্কুলে পরিণত হয়েছে, মনে হয় এখন বালিকা স্কুল আর উচ্চ মাধ্যমিক। সেই মাদ্রাসা বড় দুঃখের বিষয়, ভারত ভাগ হওয়ার এগুলো হচ্ছে পরিণাম। আর তারপরে ওনারা আসার পরে এক ভাই এখানে সৈফুর রহমান ওনার নাম ছিল, নাম মনে আছে, কারণ ওনার ছেলের সাথে আবার আমার দেখা হয়েছে, পরিচয় আছে মদিনায়। তো সৈফুর রহমান সাহেব যিনি সেট ছিলেন, উনি মদিনায় এসে দারুল হাদিস মাদ্রাসা খুললেন বেশ কয়েক বছর আগে। উনি মারা গেছেন। ওনার ছেলে একজন সামি সাইফুর রহমান, তারা সৌদি নাগরিক হয়ে গেছে। এখানে যারা মদিনা আছে সৌদি নাগরিক হয়েছে। মাদ্রাসা দারুল হাদিস আল মাদানিয়া, আর মক্কাতে আরেকটি আছে দারুল হাদিস মক্কিয়া। দুটো দারুল হাদিস মক্কার মদিনাতে আছে। ওনাদের অবদান এই মাদ্রাসাগুলির পিছনে, প্রতিষ্ঠাতা ওনারা। আর যেটা করাচিতে আছে রহমানিয়া, ওটাও দারুল হাদিস রহমানিয়া বলে প্রসিদ্ধ মাদ্রাসা রয়েছে, আহলে হাদিস মাদ্রাসা। এই হচ্ছে ইতিহাস। তো বলছিলাম যে সেখান থেকে কোনো ছোট আলেম পয়দা হতো না। যদি শিক্ষা প্রতিষ্ঠান ভালো হয় আর সেখানকার শিক্ষক যদি ভালো হয়, আলেম যদি স্টাফ ভালো থাকে, তাহলে অবশ্যই প্রোডাকশন ভালো হবে। দিন খুব সহজে কথা বুঝাতে চাইছিলাম। ভালো আলেমদের কাছ থেকে শেখার ক্ষেত্রেও যদি আপনি ঘুমান, তাহলে আপনি অবহেলা করলেন, তাই না? অবহেলা করলেন। তা যত্ন সহকারে আপনাকে শিখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস শোনাচ্ছেন, ইন্নাদ দীনা ইউসর, দিন হচ্ছে অতি সহজ। ওয়ালা ইউশাদ্দাদ দীনা আহাদুন, কেউ যদি দিনের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করে, হ্যাঁ, তাশাদ্দুদ থেকে ইউশাদ, কঠোরতা অবলম্বন করে, কঠিন করে দিলেন, নিজেই কঠিন করে দিলেন, না আমি এরকম করবো, অথচ আল্লাহ এরকম করাটা আপনার জন্য জরুরি করেনি, বা আপনার পরিস্থিতি এরকম নয়, শারীরিক পরিস্থিতি খারাপ, এটা পারবেন না আপনি, অথবা আর্থিক পরিস্থিতি আপনার সাথ দিচ্ছে না, ইল্লা গালাবাহ, তাহলে আপনি সেখানে হার মানবেন বা পরাস্ত হয়ে যাবেন। উদাহরণ লাগবে এর কি? হ্যাঁ, এক সাহাবী ছিলেন, মানে বাস্তব উদাহরণ দিই। তিনি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন রোজা রাখতে চাই। হাদিস শুনেছেন না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, মাসে 3টা করে রোজা রাখ। ইন্নী অতীব আকসার মিন যালিক, এর বেশি মাসে 3টা না, আমি বেশি রোজা রাখতে পারবো। তাহলে সপ্তাহে 2টা করে রাখো, সোমবার আর বৃহস্পতি। বলছে ইন্নী অতীব আকসার মিন যালিক, এর চেয়ে বেশি রোজা রাখতে পারবো। তো তাহলে তুমি এক কাজ করো, একদিন রোজা রাখো আর একদিন ইফতার করো, ছাড়ো। এইটি হচ্ছে আহাব্বুস সিয়াম। আল্লাহ সিয়াম দাউদ আলাইহিস সালাম কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতারু ইয়াওমান। দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম পালন করতেন আর একদিন পানাহার করতেন। এইরকমটা কর, মানে 6 মাস রোজা আর 6 মাস পানাহার করো। এর চেয়ে তুমি বেশি পারবো। এমনকি দাউদ আলাইহিস সালাম রোজা রাখতে গিয়ে তার অবস্থাটা কি হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে নিষেধ করছিলেন। শেষ জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন, দেখো তোমার শরীরের ওপর যদি এত চাপ সৃষ্টি করো, তাহলে চোখগুলো বসে যাবে, মানে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে, শরীর তোমার ক্ষীণ হয়ে যাবে, অনেক দায়িত্ব পালন করতে পারবে না, হ্যাঁ, পারিবারিক দায়িত্ব পালন করতে পারবে না, সাংসারিক দায়িত্ব পালন করতে পারবে না, শারীরিক দায়িত্ব পালন করতে পারবে না, বিভিন্ন দিক থেকে তুমি ক্ষতিগ্রস্ত হবে, নিষেধ করেছিলেন। শেষখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যখন এইরকম অবস্থা হয়ে গেল, দৃষ্টিশক্তি চলে গেল, তখন আক্ষেপ করতেন। আর ওই সাহাবী বলতেন যে, হাই যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহতটা প্রথমেই শুনে নিতাম। তিনি যে বলেছিলেন যে সোমবার বৃহস্পতি শুধু সপ্তাহে 2টা করে রোজা রাখো, ওর বেশি, ওই মাঝামাঝি ওইটাও যদি নিতাম তাও ভালো হইতো, তাও কি হইতো, ভালো হইতো। আপনি মনে করছেন আমার শরীর কন্ট্রোল করবো, আর সব কিছু বাদ দেবো, শেষখানে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন রোজা রাখতে গিয়ে এমন অবস্থা খারাপ, যা চলতে পারছে না, বিছানা ধরে ফেললেন আপনি। না ভাই, এরকম করি না, আস্তে আস্তে সব কিছু। বিশেষ করে এবাদত বন্দিগির ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবেন। আসুন বলছেন ফাসাদ্দেদু, সুতরাং তোমরা কি করো, মধ্যম পন্থা। সাদাদ মানে হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করে, এই দিকেও না ওই দিকেও না, ঘাটতিও না বাড়তিও না। ওয়াকারিবু, এবং কাছাকাছি হওয়ার চেষ্টা করো, মানে দিনের কাছাকাছি, সুন্নতের কাছাকাছি থাকার চেষ্টা করো এবং আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করো, কিন্তু একবারে কি হয়ে বাড়াবাড়ি করে না, ছাড়াছাড়িও না তো বাড়াবাড়িও না। ও আবশিরু, তার সাথে তোমরা সুসংবাদ নাও। মধ্যম পন্থা যদি অবলম্বন করো আর যদি কাছাকাছি হওয়ার চেষ্টা করো,
কোরআন সুন্নাহর কাছাকাছি চলার চেষ্টা করো, হ্যাঁ, তারপরে আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করো, সান্নিধ্য লাভের চেষ্টা করো, তাহলে সুসংবাদ নাও, আল্লাহ দেবেন, আল্লাহ দেবেন, এতেই সুসংবাদ নাও। ওয়াস্তাইনু বিল গাদওয়াতি ওয়ার রাওহা, এবং সকাল সন্ধ্যা সাহায্য কামনা করো, সকাল সন্ধ্যা সাহায্য কামনা করো। মানে দেখেন, সকালে মানুষ একটু কি থাকে, সতেজ থাকে, সকালবেলা আল্লাহর রহমত নাজিল হওয়ার সময়, এই সময় রুজি বন্টনের সময়, এই সময়টি কিছু ইবাদতবন্দি করেন, এই জন্য সকাল সন্ধ্যার কমপক্ষে জিকির আজকারগুলি, সকালের জিকির আজকার ছাড়বেন না, সন্ধ্যার জিকির আজকার ছাড়বেন না, ফজরের সালাত পড়ে, ফজরের নামাজ পড়ে আপনি কাজকর্ম শুরু করবেন। জি হ্যাঁ, সকালবেলা কিছু ইবাদতবন্দি হয়ে গেল, সন্ধ্যাবেলার কিছু ইবাদতবন্দি হয়ে গেল, সন্ধ্যাবেলার জিকির আজকার যা আছে করলেন আপনি। ওয়াশাইয়ুম মিনাদ দুলজাতে, আর রাতের কিছু অংশে ইবাদত করো, সারা রাত নয়। রাতের দুলজাতুন মানে রাত, রাতের অন্ধকারে কিছু অংশ অবশ্যই রাখিও। রাতে খুব বেশি ইবাদত করলেন, আজকে রাত্রে ভাই 2 ঘন্টাও শুইনি, কি করছিলেন? তাহাজ্জুদ পড়ছিলাম। সকালে আর টিকতে পারছেন না, এখানে বসতে পারছেন না, শেষে ওই জুমা মসজিদ থেকে বাসায় যেতে বাধ্য হইলেন। লাভ করলেন না লস করলেন? লস করে দিলেন, বললো না? ছাড়াছাড়ি, এটা তো বাড়াবাড়ি হয়ে গেল। ছাড়াছাড়ির উদাহরণ হচ্ছে যে আমাদের অনেক সহিহ আকীদার ভাইয়েরা আছেন, দীর্ঘ সময় ধরে ইসলামী সেন্টারে আসেন, বছরকে বছরে চলে যায়, রমজান মাসের তারাবি ছাড়া রাতে তাদের কোনো ইবাদত নেই। ছাড়াছাড়ি আপনার, যদিও ফরজ ওয়াজিব ছাড়লেন না, কিন্তু ছাড়াছাড়ি আপনার। কেমন নেক মানুষ! ইমাম আহমদ রাহিমাহুল্লাহর বাড়ির ঘটনা রয়েছে, তার বাড়িতে কোন একজন ছাত্র এসেছিলেন মেহমান হয়ে। তো ইমাম আহমদ রাহিমাহুল্লাহ খাদেমকে বললেন যে যাও পানি দিয়ে দাও, পানি দিয়ে দাও, এশার নামাজের পরে যখন ঘুমোতে যাচ্ছে তখন 1 ঘটি বা 1 লোটা পানি দিয়ে দাও, রাত্রে উজুর প্রয়োজন হবে, পানি দিয়ে দাও। পানি দিয়ে দিয়েছে। ফজরের নামাজের সময় আবার ইমাম আহমদ রাহিমাহুল্লাহ জাগাচ্ছেন, কিছুক্ষণ তাহাজ্জুদ পড়েছেন ইমাম আহমদ, তারপরে জাগাচ্ছেন, দেখছেন যে জেগেছে। তো বলছে যে পানির ব্যবস্থা করি। বলছেন না ওস্তাদ, পানি আছে। না ওস্তাদ, কি আছে? পানি আছে। তো বলছে কেমন তুমি তালেবে এলিম, তুমি এলিম শিখবে যে রাতে তোমার উজু করার জন্য পানিরই প্রয়োজন হয়নি, উজু করার জন্য পানিরই তোমার দরকার হয়নি, কেমন তালেবে এলিম তুমি? খালি এটা ছাড়াছাড়ি আপনার। একজন ভালো মানুষ, নেক মানুষের জীবনে রাত্রে 2 রাকাত নামাজ থাকবে না, 4 রাকাত নামাজ থাকবে না, কেমন কথা? একটু আল্লাহর সাথে নির্জনে একটু দেখা সাক্ষাৎ করবে না, কথা বলবে না, কেন নিজের আরজি পেশ করবে না? কেমন এত হতবাগা হবে? এরকম হওয়া উচিত নয়। জি, এগুলো খানিকটা ছাড়াছাড়ি, পুরোপুরি ছাড়াছাড়ি। আর বেশি ছাড়াছাড়ি হচ্ছে যে ওয়াজিব আর ফরজে ছাড়াছাড়ি। এই ছিল হাদিস কি সম্পর্কে? দিন সহজ, মধ্যম পন্থা অবলম্বন করুন। মধ্যম পন্থা হচ্ছে ফরজ ওয়াজিব আদায় করেন। এখন সংক্ষেপে বলি, হারাম নাজায়েজ কাবিরা থেকে বেঁচে থাকুন, সাগীরা থেকে বাঁচার চেষ্টা করুন। আর মধ্যম পন্থা হচ্ছে সুন্নাত মুস্তাহাবগুলি পালনের চেষ্টা করুন। ফরজ ওয়াজিবে যেন মোটেই ঘাটতি না হয়, কাবিরা গুনাহ যেন মোটেই না থাকে, আর সাগীরা গুনাহ থেকে বাঁচার যথাসাধ্য চেষ্টা করুন। আর বেশি যেন না, তাও যদিও 2-1টা হয়, তো বেশি যেন সেটা না হয়। আপনার সেটা যেন অনুভূতি থাকে যে আমার ছোট ছোট ভুলগুলো হয়ে যাচ্ছে, তো কতটা হয়ে যাচ্ছে, খুব বেশি যেন নয়, নইলে সেটা কাবিরার আকার ধারণ করবে। আর সুন্নত যথাযথ পালনের চেষ্টা করুন, কিন্তু সুন্নতে কিছু মাঝে মধ্যে ঘাটতি হলেই সেটা অসুবিধা নেই। এটা হচ্ছে মধ্যম পন্থা। চরম পন্থা অবলম্বন করবেন না, আর নরম পন্থা অবলম্বন করবেন না। এই হচ্ছে এই অধ্যায় বা হাদিসের উদ্দেশ্য। দিন সহজ, আর দিন হচ্ছে ইসলাম। দিন হচ্ছে কি? ইসলাম। আর যেটা ইসলাম সেটাই হচ্ছে ঈমান। সুতরাং ঈমানের বিষয়টি হচ্ছে সহজ। এইভাবে কিতাবুল ঈমানের সাথে এই অধ্যায়ের সম্পর্ক। বাবুন 30 নম্বর অধ্যায়, as-সালাতু মিনাল ঈমান। সালাতটাও ঈমানের অন্তর্ভুক্ত। এই যে নামাজ আমরা পড়ছি, সেটা ফরজ হোক আর সুন্নত হোক আর নফল হোক, সেটাও ঈমানের একটা অংশ। কি? ঈমানের একটা অংশ। সালাত পড়া শারীরিক ইবাদত না? শারীরিক ইবাদত। শুধু শারীরিক ইবাদত না, বাচনিক ইবাদতও আছে। সালাত নামাজ এমন একটা ইবাদত, সেটা কিন্তু সুবহানাল্লাহ সার্বিক দিক থেকে ইবাদত। তাতে রয়েছে হৃদয়ের ইবাদত, কলবের ইবাদত, খুশু, মহব্বত, আগ্রহ, এনাবা, এই যে শব্দগুলি কোরআনে কারিমে রয়েছে, এগুলো হচ্ছে নামাজের ভিতরে প্রথম মনোযোগী হয়ে সালাত আদায় করা। কলবের ইবাদত, হৃদয়ের ইবাদত। তারপরে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, দাঁড়াইলেন, রুকু করলেন, সেজদা করলেন, বৈঠক করলেন, কখনো হাত এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, এসবগুলি হচ্ছে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, শারীরিক ইবাদত হয়ে গেল।
বাচনিক ইবাদত যতগুলি দুয়া, সূরা, তাসবিহ, তাহলিল, তাকবীর থেকে শুরু করে তাসলিম পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি এটা? বাচনিক ইবাদত। সালাম ফিরলেন, বাচনিক ইবাদত। তাকবীর দিলেন, বাচনিক ইবাদত। তো এইরকম এত সুন্দর ইবাদত অন্য কোনো ইবাদতে সবগুলি একত্রিত হয়নি। রোজাতে, রোজা হচ্ছে নেগেটিভ ইবাদত, মানে পানাহার ত্যাগ করতে হবে, স্বামী স্ত্রী মিলন ত্যাগ করতে হবে, রোজা ভঙ্গের কারণগুলি ত্যাগ করতে হবে, ত্যাগের ইবাদত, তারকের ইবাদত। জি, শারীরিক ইবাদত। বাচনিক কোন ইবাদত? সারা দিন কোনো কথা বলেনি, রোজা হবে না? হবে না? কোনো কথা বলেননি, কোনো তসবিহ করেনি, রোজা হবে না? হবে না? তাহলে বাচনিক ইবাদত নেই রোজাত। যাকাত শুধু আর্থিক ইবাদত, শুধু আর্থিক ইবাদত। জি, হজ আর্থিক এবং শারীরিক ইবাদত। বাবু সলাত মিয়ালে মানুষ, সলাতটা যদিও শারীরিক বাচনিক ইবাদত বা অন্তরের ইবাদত, কিন্তু এটাও ঈমানের অন্তর্ভুক্ত। তার মানে আমল ঈমানের মধ্যে, কার আমল ঈমান থেকে ভিন্ন না। এর দলিল কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 143, ওয়াকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর এই বাণী হচ্ছে এর দলিল যে নামাজটাও ঈমানের অন্তর্ভুক্ত। আল্লাহ কি বলছেন? ওমা কান আল্লাহু লিইউযিয়া ঈমানাকুম, আল্লাহ এমন নন যে তোমাদের ঈমানকে বিনষ্ট করে দেবেন। আল্লাহ এমন নন যে তোমাদের ঈমানকে কি করবেন? বিনষ্ট করবেন। কি মানে? এর শানে নজুল জানতে হবে। শানে নজুল আসছে হাদিসে, তবে সংখ্যা বলে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা আসলেন, তারপরে কি করলেন? এসে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে বা বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে সালাত আদায় শুরু হলো। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো যে বাইতুল মুকাদ্দাসকে এখন কি করো? কিবলা বানাও। কত মাস ধরে বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল? 16-17 মাস, 16.5 মাসের কাছাকাছি। মাসে মাসে 17, আর যদি দিন থেকে দিন ধরেন তাহলে 16 মাস। এই জন্য 16-17 হাদিসে এসছে। 16-17 মাস কি করলেন? বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ পড়লেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা কি চাইছিল? যে মক্কার দিকে, কাবার দিকে ফিরে যায়। আল্লাহ কাবার দিকে 16-17 মাস পরে ফিরিয়ে দিলেন। এই যে 16-17 মাসের মাঝখানে কিছু সাহাবায়ে কেরামরা ইন্তেকাল করলেন, মারা গেলেন। কাবার কিবলাকে, নতুন কিবলাকে, যে পরে যে কিবলা আসলো সেই কিবলাকে পাননি। এই সাহাবায়ে কেরাম যারা ইন্তেকাল করেছেন এই 16-17 মাসের মাঝখানে, এদের সম্পর্কে সাহাবায়ে কেরামদের মনে সংশয় সৃষ্টি হলো যে হায় আল্লাহ, কি হলো আমাদের বাপদাদা বা আত্মীয় স্বজন, ভাই বেরাদর যারা এই 16-17 মাসের মাঝখানে মারা গেছে বাইতুল মুকাদ্দাসে মুখ করে নামাজ পড়ে, আর তাদের কাবার কিবলা নসিব হলো না, এরা কি জান্নাত পাবে না পাবে না? এদের আমল কি কবুল হবে কি হবে না? এদের রোজাগুলি, নামাজগুলি কি হবে? যেমন অনেকে প্রশ্ন করেন যে শেখ, এতদিন তো বেদাতি নামাজ পড়েছি, সারা জীবন 20 বছর 30 বছর ধরে, অনেকে 40-50 বছর পরে হেদায়েত নসিব হয়েছে, বেদাত মুক্ত হয়েছেন। নামাজ তো দিয়ে নামাজ পড়েছি, ইক্তাদায় তো বেহাজাল ইমাম দিয়ে নামাজ পড়ি, সম্মিলিত মোনাজাতের বেদাত দিয়ে নামাজ পড়েছি, মাথায় হাত দিয়েছি সালাম ফেরার পর, এই যে বেদাতি নামাজ পড়েছি। তো এখন এতদিনে বুঝতে পারলাম, যখন বুড়ো 60 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, তো আমার এতদিনের ইবাদতগুলি কবুল হবে কি? প্রশ্ন উঠে না উঠে না? এর উত্তর কি দেবেন? অবশ্যই কবুল হবে, অবশ্যই কবুল হবে। কারণ এর আগে সে বেচারা জানতো না। সুতরাং আল্লাহ এই ওজর কবুল করবেন যে তুই জানতি না, সুতরাং তোর ইবাদত কবুল হবে। কিন্তু যেই দিন জেনে গেছে হক, জানার পরেও যদি প্রত্যাখ্যান করে থাকে, আমি এটা মানি না, তখন আল্লাহ শুনবেন না যে তোমাকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করেছি, ওসিলা করে দিয়েছিলাম যে তুমি সঠিকটা জানবে, তারপরেও যখন মানোনি, সুতরাং আজকে থেকে তোমার বেদাতি নামাজ মকবুল না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। তখন জানিয়ে দেওয়ার পরে, না জানার পরে আপনি ফতোয়া দেবেন যে তোমার নামাজ বাতিল, ছেড়ে চলবেন। আপনি জানাননি কেন? আপনার দায়িত্ব ছিল জানিয়ে দেওয়া। আপনি যদি সহি নামাজ পড়নেওয়ালা লোক, আপনি সহি আকিদার লোক, তাহলে যাদের ভ্রান্ত আকিদা তাদেরকে জানিয়ে দিতে হবে, এটা আপনার উপর ফরজ। তো এই যখন সংশয় উঠেছিল, তখন আল্লাহ এই ঘটনার বা এই সংশয়ের নিরসনের জন্য আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল করেন, ওমা কানা আল্লাহু লিইউযিয়া ঈমানাকুম, আল্লাহ এমন নন যে তোমাদের ঈমানকে বরবাদ করে দেবেন, বিনষ্ট করে দেবেন। ঈমান বরবাদ করে দেবেন মানে এই সলাতাকুম ইলা বাইতুল মাকদাসি, এতদিন যে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছিলে, তোমাদের নামাজগুলি নষ্ট হবে না। আগে যেটা করেছে ওইটাও কবুল হয়েছে, আর এখন যেহেতু হুকুম হয়ে গেছে যে কাবার দিয়ে মুখ করতে হবে, এখন যদি কেউ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ে তাহলে নামাজ কবুল হবে না।
জি, বরং যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে সঠিক জ্ঞান পৌঁছেনি ততক্ষণ পর্যন্ত কবুল হইতে থাকবে। এর দলিল শুনেন। কিবলার পরিবর্তন জোহরে হয়েছিল না আসরে হয়েছিল, এই নিয়ে খুব শক্ত ইখতিলাফ আছে। একদল বলছেন বা কিছু হাদিস প্রমাণ করে যে আসরে হয়েছিল, যেমন এই হাদিসটা বা এরকম একটা হাদিস আছে। আর আরেকটি হাদিস বা সঠিক মত হচ্ছে, সূক্ষ্ম মত হচ্ছে যে প্রথম কিবলার পরিবর্তন জোহরের সলাতে হয়েছিল। আর এক মসজিদে তফসিলে শুরু থেকে বলে দিই, প্রথম কিবলার পরিবর্তন কোন মসজিদে হয়? প্রশ্নের উত্তর দেবেন কে? যে হাত তোলেন। কিবলার পরিবর্তনটা কোন মসজিদে হয়েছিল? হ্যাঁ, কিবলাতেন মসজিদ। কোথায় আছে এটা? দেখেছেন না দেখেন নাই? দেখেছেন। তাহলে এই কিবলাতেন, দুই কিবলা, মানে ওইখানে একটাই নামাজের কিছুটা অংশ বাইতুল মুকাদ্দাসের মুখ করে হয়েছে আর কিছুটা কাবার দিকে মুখ করে। দুই কিবলা বিশিষ্ট মসজিদ। পরে নামটা হয়েছে কিবলাতেন মসজিদ। এই মসজিদের নাম ছিল মসজিদে বানু সালমা। মসজিদে, এই এলাকায় সালমা গোত্র বা বানু সালমা বংশের লোকেরা বসবাস করতো, সেই জন্য সেই মসজিদের নাম হাদিসে এসেছে মসজিদে বনি সালমা বা বানু সালমা মসজিদ। জোহরের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে ওই এলাকায় গিয়েছিলেন, ওইখানে পড়েছিলেন, তো ওইখানে কি হয়ে গেল? কিবলার পরিবর্তন হয়ে গেল। কিবলার পরিবর্তন হয়ে গেল, যেটা মদিনা ইউনিভার্সিটির কাছাকাছি মসজিদটা পড়ে আপনার, তারপরে মদিনা ইউনিভার্সিটি। আর আসরের সালাত পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে। তো যারা মসজিদে নববীতে থেকে গেছে, তখন তার কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, তারা জানতেই পারেনি জোহরে যে কিবলা পরিবর্তন হয়েছে। আসরে তাদের কাছে সংবাদ আসলে, তখন আসরে রিওয়ায়াত করলেন, যারা যেমন দেখেছেন, শুনেছেন, দেখেছেন, জানতে পারলেন যে মসজিদে নববীতে কখন কিবলার পরিবর্তন হলো? আসরের নামাজে। মসজিদে কোবা, মসজিদে নববী থেকে 2 কিলোমিটার হয়তো হবে না, 2 কিলোমিটার। আমরা ছাত্র জীবনে হেঁটে যেতাম, পায়ে হেঁটে যেতাম, 20 মিনিট মোটামুটি লাগতো, 20-25 মিনিট। তো কোবা মসজিদে মাগরিবও পৌঁছেনি খবর, এশাতে পৌঁছেনি। হ্যাঁ, কখন পৌঁছেছে? ফজরের নামাজে খবর। এক লোক গিয়ে বলছে কোবা মসজিদে ফজরের নামাজ চলছে, ওই অবস্থায় গিয়ে বলছে, আরে তোমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ছো? এই তো কি তোমাদের কিবলা কখন পরিবর্তন হয়ে গেছে, তাড়াতাড়ি তোমরা ফিরো। একজন লোকে খবর দিল, সাথে সাথে ইমাম সাহেব, মুক্তাদিরা সবাই মিলে ফিরে গেল। কথা বুঝছেন না? এ হচ্ছে তফসিলি বিস্তারিত ঘটনা কিবলা পরিবর্তনের মদিনার। এখানে যেটা শিক্ষার বিষয় সেটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত মানুষ আজকে এলেম পৌঁছিবে না, ততক্ষণ পর্যন্ত ভুল আমলটা কবুল হবে। কথা ঠিক কিনা? কিবলাতেনের লোকেরা প্রথমে জোহরে কিবলা পরিবর্তন করলো। মসজিদে নবী তো ওইভাবে নামাজ হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু ছিলেন না, খবরও পৌঁছেনি আসরে। তারপরে মাগরিব এশা ওগুলো ঠিক আছে, মানে কাবাকে সামনে করে হইলো, কিন্তু কোবাতে খবর পৌঁছেনি। সুতরাং ওখানে ফজর পর্যন্ত তাহলে কয় ওয়াক্ত নামাজ? তাদের জোহরের কিছু অংশ, আসর, মাগরিব, এশা, 4 ওয়াক্ত নামাজ কোন দিয়ে হয়েছে? বাইতুল মুকাদ্দাসকে মুখ করে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে, তোমাদের নামাজগুলি সব বাতিল, নতুন করে পড়ো বলেছেন, কারণ খবর পৌঁছেনি। সুতরাং তারা এর মোকাল্লাফ না, এই দায়িত্ব তাদের এখন আসেনি। যখন আমার কাছে খবর পৌঁছবে তখন তার দায়িত্ব আমার উপর আসবে। যতক্ষণ পর্যন্ত কোম্পানি আপনাকে একটা দায়িত্ব না দিয়েছে, হয়তো অন্য কর্মচারীদেরকে বলে দিয়েছে, আপনি সেদিন অ্যাবসেন্ট ছিলেন, আপনাকে বলেনি, 2 দিন পরে জানতে পারছেন, যেদিন জানছেন সেদিন তো আপনার ডিউটি শুরু হবে। কথা ঠিক না? ঠিক। এখন হাদিস লম্বা আছে, তরজমা করি। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান আউয়াল মা কাদিমাল মদিনাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন মদিনায় পদার্পণ করলেন, নাযালা আলা আজদাদিহি আও কালা আখওয়ালিহি, তিনি অবতরণ করলেন এসে তার নানা বংশের কাছে। নানা বংশ, আজদাদ, জাদ্দুন মানে দাদাও হয়, আর জাদ্দুন মানে নানা হয়। যেমন বাংলাদেশের অধিকাংশ এলাকাতে নাতি ছেলে মেয়েকেও নাতিন, আর মেয়ের ছেলে মেয়েকেও নাতিন বলেন, ঠিক ওই রকমই আরবরা জাদ্দুন বলে দাদা, কেউ দাদিকেও জাদ্দুন, আর নানা নানিকে কি বলে? জাদ্দুন জাদাতুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা বংশ তো মক্কাতে, নানা বংশ কোথায়? মদিনাতে। নানা বংশ কোথায়? মদিনায়। জি। তো নানা বংশ মানে তাহলে বাপের যারা নানা বংশ তারাও কিন্তু, দাদার নানা বংশ তারাও কিন্তু নানা, শরীয়তের পরিভাষা, এইটা মনে রাখেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপের বিয়ে হয়েছিল আব্দুল্লাহর, তো আমিনার সাথে তো মক্কায়,
মক্কাতে বিয়েছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা বংশ বা নানা বংশ তো মক্কাতেই। তাহলে এখানে বলা হচ্ছে আল আজদাদে, তাদের নানা বংশের কাছে অবতরণ করলেন এসে। আর নানা বংশ হচ্ছে আবু বাই আনসারি, এরা হচ্ছে নানা বংশ। আবু বাই আনসারির বাড়িতে না অবস্থান করেছিলেন, এরা হচ্ছে নানা বংশ। কোন দিক থেকে নানা বংশ? সিরাতুন নবী যারা পড়েছেন আমার কাছে ধারাবাহিক আলোচনায়, আর যারা মনে রেখেছেন তারা জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব। আর আব্দুল মুত্তালিব বাপের নাম কি ছিল? হাশেম। কি হাশেম বললো? হাশেম, মাশাআল্লাহ, হাশেম। আচ্ছা, এই আব্দুল মুত্তালিবের নাম আব্দুল মুত্তালিব কেন পড়লো কি জানেন? মনে আছে? তার আসল নাম শাইবা ছিল। তার আসল নাম কি ছিল? শাইবা। জি, শাইবা ছিল। তার জন্মগত চুল কিছুটা সাদা ছিল, ওই জন্য চুল সাদা, চুল পাকা থাকে তাহলে শাইব বলা, হ্যাঁ শাইবা, এই জন্য শাইবা তার নাম পড়েছে। এই আব্দুল মুত্তালিবের বাপ হাশেম যখন সফরে যায়, শাম দেশের সফরে, বাণিজ্যিক সফরে, তখন মদিনা হয়ে রাস্তা ছিল সেই যুগে, মদিনায় এসে একটা বিয়ে করে। মদিনায় এসে কি করে? বিয়ে করে। বিয়ে করার পরে মেলামেশা হয়, আর তারপরে কি হয়? চলে যান সফরে, আর তারপরে ইন্তেকাল করেন। এখানে ছেলে জন্মে যায়। ছেলের নাম কি? ছেলের নাম শাইবা। এই যে ছেলের নাম শাইবা। এই ছেলের খবর পরে জানতে পারেন হাশেমের ভাইরা। হাশেমের ভাইরা কয় ভাই ছিলেন কে বলতে পারেন? 4 ভাই ছিলেন। তার মধ্যে এক ভাই ছিল মুত্তালিব। ওর নাম কি ছিল? মুত্তালিব এক ভাই ছিল। আর নওফল আর আব্দে শামস, এই 4 ভাই। নওফল, আব্দে শামস আর হাশেম, কি বলেন, হ্যাঁ, আর মুত্তালিব। তো এই মুত্তালিব যখন জানতে পারলো যে মদিনায় আমার ভাই হাশেম বিয়ে করেছিল, আর বিয়ে করে সেখানে একটা বাচ্চা হয়েছে, আর বাচ্চাটা ওর মামাদের বাড়িতে ওখানে থেকে গেছে ওর মায়ের কাছে। মদিনা হয়ে একবার আসলেন, আসার পরে বললেন যে আমাদের ছেলে আমাদেরকে দিয়ে দাও। এই ছেলেকে তখন উটের পিঠে করে নিয়ে চলে গেলেন। মক্কায় যখন ঢুকলেন, মক্কায় ঢুকছেন সেই সময় একটা ছোট বাচ্চা দেখছেন, সে একটু বড় হয়ে গেছে, এখন কয়েক বছর বয়স হয়ে গেছে, কিন্তু বাচ্চা ছেলে আর কি, নাবালক ছেলে। এই নাবালক ছেলেকে উটের পিঠে মুত্তালিবের সাথে দেখার পরে মক্কার লোকেরা যারা দর্শক দেখেছিল তখন বলেছিল, হাজা আব্দুল মুত্তালিব, এটা মুত্তালিবের দাস, গোলাম। কোথা থেকে একটা বাচ্চা গোলামকে নিয়ে এসেছে। কি নিয়ে এসছে? হয়তো কোথা থেকে কৃত দাস নিয়ে এসছে। ফাসুম্মিয়া আব্দুল মুত্তালিব, এই কারণে এর নাম পড়ে গেল কি? আব্দুল মুত্তালিব। কিন্তু তার নাম আসলে আব্দুল মুত্তালিব ছিল না, প্রসিদ্ধ হয়ে গেল আব্দুল মুত্তালিব নামে। বুঝতে পারলেন? জি হ্যাঁ। তো তাহলে কার মামা বংশ বা নানা বংশ? মদিনার লোকেরা, আনসারীরা কার নানা বংশ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নানা বংশ। তাহলে দাদার নানা বংশকে যখন কোরআন হাদিসের আলোকে নানা বংশ বলা হয়, তাহলে বাপের যদি নানা বংশ হয় তাদেরকে কি বলা হয়? নানা বংশ অবশ্যই বলা হয়। আর নিজের নানা বংশ তো নানা বংশ আছে, বুঝতে পারলেন? জি। তো বলছে, এখন দেখেন, এসে যখন নামলেন, অবতরণ করলেন, তো নাজালা আলা আজদাদিহি, নানা বংশের কাছে। আর নানার বাড়ি থাকতে এমনি মজা লাগে, আপনারা থেকেছেন কিনা, যারা থেকেছে তারা বুঝে। নানার বাড়িতে যেভাবে স্বাধীনভাবে থাকে বাপের বাড়ি বা দাদাদের বাড়ি অত স্বাধীন থাকা যায় না। কারণ দাদা চাচারা একটু কি করে, ধমকা ধমকি চমকা চমকি করে, শাসন করে, কিন্তু মামারা সব আদরই করে। মামারা সব কী করে? আদর করে। কিছু দুষ্টামি করলেও বাপকে জানাবে না, কারণ মারি খেতে হবে, বাকি না মারি খাবে, তাই না? খালারাও বলবে না, খুব মায়া করে। খালা যত আদর করে, খালার কাছে ফুফুরা হয়তো ফেল, ঠিক না? যদিও অনেক ফুফুরাই হয়তো আদর করে, এতে কোনো সন্দেহ নেই। আও খালা আখওয়ালিহি, বর্ণনাকারী সন্দেহ হয় নানার কথা বলেছেন, নানা বংশের কথা বলেছেন, অথবা মামা বংশের কথা বলেছেন। মিনাল আনসার, যারা আনসারি ছিল। ওয়া আন্নাহু সাল্লা কিবালা বাইতুল মাকদিসে 16 শাহরান, রাসূলুল্লাহ মদিনা পদার্পণ করার পরে 16 মাস ধরে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে সালাত আদায় করলেন। আও 17 শাহর, অথবা 17 মাস। ওয়াকান ইউজিবু আন তাকুনা কিবলাতু কিবলাল বাইত, কিন্তু তাকে খুব পছন্দ লাগতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তার কিবলা যেন বাইতুল্লাহর দিকে হয়ে যায়, কিবলা যেন তার বাইতুল্লাহ হয়ে যায়। ও আন্নাহু সাল্লা আউয়ালা সালাতিন সাল্লাহ সালাতাল আসরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে সালাত পড়লেন কিবলা পরিবর্তনের পরে, সেটা ছিল আসরের সালাত, সেটা ছিল আসরের সালাত। সহিহ বুখারীতে আসরের সালাত বলা হচ্ছে, আর আমি বললাম যোহরের সালাত। তাহলে আমার কথা বিনা দলিলে কেমন করে নেবেন? আপনি বলে বুখারীতে আছে, তাই না? এগুলোর কারণে আজ পর্যন্ত ইখতিলাফ চলে আসছে। এখনও অনেক আলেমদের মধ্যে ইখতিলাফ আছে যে আসল কিবলার পরিবর্তনটা জোহরে হয়েছিল না, কিন্তু জোহরে হয়েছিল না আসরে হয়েছিল।
কিন্তু সঠিক যা বললাম, সূক্ষ্ম বললাম, কারণ যেহেতু জোহরেরও রেওয়ায়ত রয়েছে, সুতরাং জোহরে হয়েছে। তাহলে আসর যারা বর্ণনা করেছেন তারা তাদের জ্ঞান বা এলেম অনুযায়ী বর্ণনা করেছেন। আরেকটা এখানে সমন্বয়ের একটা দিক, খুব গুরুত্বপূর্ণ দিক উল্লেখ, সেটা হচ্ছে পূর্ণ পারফেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নামাজ কিবলা পরিবর্তনের পরে যেটা হয়েছে কাবাকে সামনে করে, সেটা হচ্ছে আসরের নামাজ। এর বুঝতে পারলেন? অর্থাৎ যখন কিবলা পরিবর্তন হয় জোহরে, তখন তো কয়েক রাকাত হয়ে গেছে রুকু, অহম রুকুন, হাদিস আছে রুকু অবস্থায় ওহী হয়েছে। তাহলে এটা দ্বারা আরো বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী কখনো কখনো নামাজের ভিতরেও চলে আসতো। সুবহানাল্লাহ, নামাজ পড়ছেন ওহী চলে এসছে, বিনা ওহীতে ওহী যদি নামাজের আগে আসবে তো আগেই উনি কিবলা পরিবর্তন করে নামাজ শুরু করতেন, তাই না? তাহলে নামাজ অবস্থাতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছেন, এটা আল্লাহর হিকমা। আল্লাহ ইচ্ছা করলে নামাজের ভিতরেও কোনো হুকুম করতে পারেন যে তুমি এরকম করো, তখন করছিলে পরিবর্তন হয়ে যেত সাথে সাথে। এমন দেরি করলেন না, কিন্তু দেখেন এটার নাম হচ্ছে আনুগত্য। আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, বিধানের ওহীর আনুগত্য করতে হবে। সাথে সাথে এই কথা বললেন না রাসূলুল্লাহ জিবরাইলকে যে আচ্ছা ঠিক আছে তুমি তো জানিয়ে দিলে, তো নামাজটা পুরা করে নি, তারপরে যখন সুন্নাতগুলি পড়বো বা আগামী নামাজ পড়বো তখন কিবলা পরিবর্তন করে নেব, বললেন না? সাথে সাথে রুকুর অবস্থায়, রুকু থেকে উঠলেন, রুকুর অবস্থায় রুকু করতে করতে নিজেও ঘুরে গেলেন, আর সাহাবীরা যারা পিছনে ছিলেন প্রত্যেকটা কাতার ঘুরে গেল, একবারে পুরোপুরি ঘুরে যায়। এদিকে মুখ করে আছেন আপনারা, তো পুরো ওইদিকে মুখ, ওইদিকে মুখ হয়ে গেল। কারণ বাইতুল মুকাদ্দাস ছিল কোন দিকে? মদিনা থেকে কোন দিকে বলতে পারছেন না, যে বলবে হাত তুলেন। উত্তর দিকে, উত্তর দিকে। মাশাআল্লাহ, কেউ পূর্ব দিকে বলছেন নাকি? উত্তর দিকে বলেছেন, ঠিক আছে। সবাই বললে বোঝা যায় না কিছু, একজন বলবেন। উত্তর দিকে ছিল কি? বাইতুল মাকদিস। তো উত্তর দিকে মুখ করে নামাজ পড়ছিলেন। আর কাবা কোন দিকে ছিল? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে, পশ্চিম বললো নাকি কেউ? দক্ষিণ দিকে। তাহলে পুরোপুরি রুকু অবস্থা এইভাবে রাউন্ড দিয়ে ঘুরে গেল। জি হ্যাঁ, একটা সারহাতে একটা হাদিসের ভাষ্যে একবারে বা সিরাতুন নবীতে ও নকশা দিয়ে দিয়েছে কেমন করে লাইনটা রাউন্ড দিয়ে ঘুরেছিল রুকুর অবস্থায়। রুকু অবস্থায় এক করে যেমন মিলিটারিরা ঘোরাঘুরি করে, ওইভাবে যেন ঘোরাঘুরি ঘুরে ওরা একবারে পরিবর্তন করে কিবলা পরিবর্তনের উল্টো দিকে একবারে মুখ। নামাজের অবস্থায়, নামাজ ছাড়েন, রুকু চলছে আর কিবলারও পরিবর্তন হচ্ছে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। এটা হয়েছিল। তাহলে আংশিক নামাজ হয়েছিল কোথায়? বাইতুল মুকাদ্দাসকে মুখ করে। আর আংশিক নামাজ হয়েছিল, বাকি নামাজটা হয়েছিল কাবাকে সামনে করে। কিন্তু আউয়ালা সালাতিন সালাত, সর্বপ্রথম যে সালাতটি আদায় করেছিলেন পূর্ণ বাইতুল্লাহকে সামনে করে, সেটা ছিল কেবলাল বাইতে, বাইতুল্লাহ সামনে করে। তাহলে হাদিস সমন্বয় হয়ে গেল না? তো হাদিসের সমন্বয়ে দুটো কথা বলতে পারি। একটা হচ্ছে যে পূর্ণ নামাজ যেটা কেবলা পরিবর্তনের পরে হয়েছে সেটা ছিল আসরের নামাজ, এটা এই হাদিসে বলা হয়েছে। আর আরেকটি অর্থ হচ্ছে যে যেমন জেনেছে তেমন সে বর্ণনা করেছে। বারা বিন আযিব বর্ণনাকারী প্রথম নামাজ পড়েছিলেন কিবলা পরিবর্তনের পরে আসরের নামাজ মসজিদে নববীতে। সুতরাং আসরে তিনি জানতে পেরেছেন, জোহরে যে কিবলা পরিবর্তন হয়ে গেছে সেটা তিনি জানেননি, সেটা তিনি জানতে পারেননি। জি, সুবহানাল্লাহ। সময় শেষ হয়ে চলে গেছে, কিন্তু হাদিস শেষ করা সম্ভব হবে না, হয়তো আজান হয়ে যাবে। তারপরে বলছেন যে ফাখারাজা রাজুলুম মিম্মান সাল্লা মাহু, একজন লোক বেরিয়ে আসলো যারা নামাজ পড়েছিল তাদেরই একজন। ফামাররা আলা আহলিল মসজিদিন, আরেক মসজিদের পাশ দিয়ে সে অতিক্রম করছিল। ওহম রাকিউন, তারাও সেই সময় রুকুতে ছিল এই অবস্থায়। ফাকালে এসে বলে আশহাদু বিল্লাহ, আমি আল্লাহর নাম নিয়ে সাক্ষী দিচ্ছি, লাকাদ সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সালাত আদায় করেছি কেবলা মক্কার দিকে মুখ করে। ফাদারু কামাহুম কেবলাল বাইতে, সাথে সাথে তারাও ফিরে গেল। এটা ছিল ফজরের নামাজে, অন্য হাদিসে রয়েছে। ওয়াকানাতিল ইয়াহুদ কাদ আজাবাহুম, ইহুদিরাকে পছন্দ লাগতো। কি পছন্দ লাগতো? যে ইহুদিদের পছন্দনীয় হচ্ছে ফিলিস্তিন, বাইতুল মাকদিস। সুতরাং বাইতুল মাকদিসে মুখ করে নামাজ পড়ুক, তারা রেগে গেল। তারা মদিনার রাগ করা শুরু করলো, যে আরে কি শুরু করলো মুহাম্মদ রে, কয়দিন নামাজ পড়লো বাইতুল মুকাদ্দাসকে মুখ করে, আবার ছেড়ে দিল। যারও এই বাপদাদার টান টেনেছে, বলতে শুরু করলো যে বাপদাদার টান টেনেছে। এ তো বলতো না যে ওহির মাধ্যমে করছে। ফাল্লামা ওয়ালা ওয়াজহু, যখন চেহারা ফিরিয়ে দিল কেবল বাইতুল্লাহ আনকারু যালিকা, তখন তারা প্রতিবাদ করা শুরু করলো, তারা আলোচনা সমালোচনা শুরু করলো। তারপরে বারা বিন আযিবের আরেকটি হাদিসে অতিরিক্ত রয়েছে, আন্নাহু মাতা আলাল কিবলাতি ক্বাবলা আই তুহাওয়ালা,
বলছেন যে কিবলার আগের কিবলার উপরে মারা গিয়েছিল কিবলা পরিবর্তনের পূর্বে রেজালুন বেশ কিছু লোকেরা, ওই যে কিছু লোকেরা মারা গেছিল, অকতুল কেউ কেউ শহীদ হয়েছিল, ফালাম নাদরে মানা কুলুফিম, তাদের ক্ষেত্রে আমরা কি বলবো ওদের নামাজগুলি কবুল হইল কি হইল না। ফানজাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ এই আয়াত নাযিল করেন, মা কান আল্লাহু লিইউযিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন না, মানে তোমাদের সালাতগুলি যেগুলি পড়েছো 16-17 মাস, আর তারপরে নতুন কিবলা তোমরা পাওনি, মারা গিয়েছো, তোমাদের নামাজগুলিকে আল্লাহ কি করবেন না, নষ্ট করবেন না। এখানেই আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।